আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন আপনি? আর শ্রোতা বন্ধুরাও আমার সালাম নেবেন। আপনারা কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে আপনাদের সবার অতি প্রিয় ভূত.com-এ একজন মডারেটর হিসেবে কাজ করছি। আজ আমি আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন কিছু নিয়ে। আপনাদের সবার ভালোবাসা পেয়ে এই প্রথমবার আমি বড় একটি ঘটনা লেখার সাহস করছি। যারা বেশি বড় ঘটনা শুনতে চান না তাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। আজকের ঘটনাটি আমি শুনেছি একজন হুজুরের কাছ থেকে। হুজুরের সাথে আমার পরিচয় হয়েছিল একটি মাহফিলে। গত ডিসেম্বর মাসের শুরুর দিকে বড় মসজিদে একটি মাহফিল হয়েছিল। বড় হুজুরের সাথে আমার সম্পর্ক ভালো থাকায় আমি ওনার সাথে মাঝে মাঝেই দেখা করতে যেতাম। সেবার মাহফিল চলছিল, আমার জানা ছিল না, তাই হুজুরের সাথে দেখা করার জন্য আমি অপেক্ষা করছিলাম মসজিদ প্রাঙ্গণে। হঠাৎ বয়স্ক একজন লোক এসে দাঁড়ালেন আমার সামনে, মাথায় টুপি আর পাঞ্জাবি গায়ে। আমাকে দেখে উনি বললেন, অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন। আপনার গলায় ওটা কি? এখানে বলে রাখা ভালো, আমার নিজের সমস্যার জন্য আমি গলায় একটি তাবিজ ধারণ করি। 2015 সাল থেকেই আমি এটা করি। বর্তমানে সেটি আমি প্রতিদিন ব্যবহার না করলেও মাঝে মাঝে ব্যবহার করে থাকি। লোকটার প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে দুই পাশে আর পেছনে তাকিয়ে দেখি সেখানে আমি ছাড়া বলার মতো কেউ নেই। তখন আমি সেই লোকটির দিকে তাকিয়ে বললাম, আপনি কি আমার সাথে কথা বলছেন? হ্যাঁ, তাবিজ কেন পড়েন? এটা আসলে তাবিজ না, এটা আল্লাহ লেখা একটা লকেট। নামাজ পড়লে আর মনে বিশ্বাস রাখলে এসব পড়তে হয় না। আপনি কে? আমাকে এত কিছু জিজ্ঞেস করছেন? আমি শহরে নতুন, মাহফিলে যোগ দিতে এসেছি অনেক দূর থেকে। আপনি তো বললেন না কেন তাবিজ পড়েন। আমি ওনাকে উত্তর না দেয়ায় উনি বললেন, আপনি কি ভয় পাচ্ছেন? ভাবছেন আমি তাবলিগ জামাতের লোক, আপনাকে দলবদ্ধ করে নিয়ে বয়ান শোনাবো? না না না, আমি অমন কেউ নই। বলতে পারেন আমি আল্লাহর একজন বান্দা। আমি ওনাকে বললাম, আপনি শুনে কি করবেন? আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে? উনি একগাল হেসে বললেন, আরে মসজিদে দাঁড়িয়ে আমি আপনাকে মিথ্যা বলবো? আমার তো জীবন প্রায় শেষ। আমি ওনাকে আর কিছু না বলে মসজিদের বারান্দায় নিয়ে গিয়ে বসি। উনিও আমার সাথে এসে বসেন। একটু পর পর উনি ওনার বুকে হাত দিচ্ছিলেন এমনভাবে যে মনে হচ্ছিল উনি বুকে ব্যথা পাচ্ছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? উনি বললেন, জীবন বড় বিচিত্র বাবা। আমি এখান থেকে ওখানে ঘুরে বেড়াই। আমার কোনো পরিবার নেই, বিয়েও করিনি। শেষ বয়সে একাই মরতে হবে। জানতে চাও কেন এমন করছি? আমি আগ্রহ নিয়ে বললাম, জি বলেন। এরপর উনি ওনার ব্যাগ থেকে একটা বাক্স বের করলেন। বাক্স খুঁড়তেই দেখলাম ওটা একটা পানের বাক্স।
উনি নিজে একটা পান বানিয়ে খেলেন আর আমাকেও একটা বানিয়ে দিলেন। পান খেতে খেতে উনি আমাকে এমন একটি ঘটনা বললেন যা আমি কখনো শুনিনি আর ভাবতেও পারিনি। আমি হলপ করে বলতে পারি এমন ঘটনা আপনারাও কখনো শোনেননি। ঘটনাটি আমি হুজুরের ভাষায় বলছি আর আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল আওয়াল। ছেলেবেলায় আমার আব্বু আম্মু আমাকে পড়াশোনা করাতে চেয়েছিলেন অন্য লাইনে। আমার বড় ভাই আব্দুল করিম, উনি আমার থেকে 7 বছরের বড়। আমার বয়স যখন 14 বছর, তখন আমার ভাই একজন হুজুর হিসেবে মসজিদে কাজ করতেন। আমার আম্মু ছিলেন না। আমার জন্মের 5 মাস পরে উনি হঠাৎ একদিন মারা যান। আব্বু বেশি শিক্ষিত আর ধনী না হবার ফলে আমার ভাইয়াকেই সংসার দেখতে হতো বলে ভাইয়া খুব বেশি বয়সের আগেই মাদ্রাসায় চাকরি আর কাজ করতে লেগে যান। আমার ভাইয়া কবিরাজি চিকিৎসাও শিখেছিলেন, খুব বেশি না হলেও মোটামুটি শিখেছিলেন বলা যায়। একদিন সকালে আমাদের বাসায় একটা অল্প বয়সী ছেলে আসে, যার বয়স ছিল আমার থেকেও কম। সে এসে আমার ভাইয়াকে ডেকে বলেছিল, করিম ভাই, বড় হুজুর ডাকে আপনাকে, এখনই যাওয়া লাগবে। আমার ভাই কিছু না ভেবেই চলে গেলেন। এর পরদিন আমার ভাই সন্ধ্যায় বাড়ি ফিরে এলেন। আমার আব্বু কাঠের দরজা মেরামত করার জন্য পেরেক আর হাতুড়ি নিয়ে কাজ করছিলেন। আমি তখন রুমে বসে পড়াশোনা করছিলাম। আমি রুম থেকে দেখলাম আমার ভাইয়া আমার আব্বুর সাথে কথা বলছেন। ভাইয়া স্বাভাবিকভাবে আব্বুকে বলছিলেন, আমাকে কেন হুজুর বানালেন আব্বা? আমি তো হতে চাই নাই। আপনি আমাকে হুজুর বানালেন আর বড় হুজুর বানালেন কবিরাজ। আমি সব কিছুই চাই নাই। এই কথা শুনে আমার আব্বু ভাইয়াকে বললেন, কি বলছিস তুই? আল্লাহর রাস্তায় পড়াশোনা করে আফসোস করছিস? জাহান্নামে যেতে চাস? ভাইয়া তখন ওনার ঘাড় কাত করেন আর চুলকাতে চুলকাতে বলেন, যাব জাহান্নামে, তবে আপনাদের সবাইকে নিয়ে যাব। এই কথা বলে ভাইয়া আব্বুর হাত থেকে হাতুড়ি কেড়ে নিয়ে সজোরে আমার আব্বুর মাথায় একটা আঘাত করলেন। আমার আব্বু তার মাথায় হাতুড়ির বাড়ি লাগায় অজ্ঞান হয়ে যান আর মেঝে রক্তে ভেসে যায়। এরপর আমার ভাইয়া আমার রুমের দিকে তাকালেন। ওনার চাহনিটা যেন শয়তানের চাহনি ছিল। মুখ থেকে লালা ঝরছিল আর চোখ থেকে পানি। আমি আব্বুর জন্য কষ্ট পাবো নাকি নিজের জান বাঁচাবো সেই কথা ভাবতে ভাবতে দরজা বন্ধ করে দেয় রুমের। কিছুক্ষণ পর আমার ভাইয়া দরজার লক ভাঙতে থাকেন। 3-4 মিনিট হাতুড়ি দিয়ে বাড়ি দিতে দিতে লক ভেঙে উনি আমার ঘরে প্রবেশ করেন আর আমাকে মারতে আসলে এলাকার লোকজন এসে ওনাকে ধরে ফেলেন। আমি বুঝলাম যে বাসায় হাতুড়ি দিয়ে লক ভাঙার শব্দ শুনে ওনারা এসেছেন। ভাইয়া আমাকে মারতে চাইছে দেখে সেই লোক ভাইয়াকে ধরে বললেন, পালাও পালাও, যাও এখান থেকে। আমি ঘর থেকে বের হবার সময় আমার ভাই আমার হাত ধরে বাতাসের ভয়েসে আমার কানে কানে বলেন, আমি ভাইয়ার কথা শুনে এক ঝাড়া দিয়ে আমার হাত থেকে ওর হাত ছাড়িয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে আসি। রুম থেকে বের হয়ে আমি আব্বুর সামনে এসে দাঁড়িয়ে পড়ি আর আমার আব্বুর মৃতদেহের দিকে তাকাই। এরপর আমার ঘর থেকে আমাকে সাহায্য করতে আসা লোকটির আত্মচিৎকার শুনে আমি ভয় পেয়ে দৌড়ে বাইরে এসে আমার বয়সী একটা ছেলের সাথে ধাক্কা খাই। আমি দেখি সে এক মনে আমার বাসার সামনে দাঁড়িয়ে কি যেন দেখছিল। হঠাৎ সে আমাকে দেখে বলল, পালাও। এরপর আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে আমি নিজেকে আমার ভাই যেই মাদ্রাসায় পড়তেন সেই মাদ্রাসার একটা কক্ষে নিজেকে খুঁজে পাই। আমার সামনে ছিলেন একজন হুজুর। আমার জ্ঞান ফিরতেই উনি আমাকে বললেন, আমি আসগর, এই মাদ্রাসার শিক্ষক। কি হয়েছে তোমার? তোমার বাবার ওই অবস্থা কে করেছে? তোমার ভাই কোথায়? আমি ওনার কথা শুনে ওনাকে আমার আব্বুর কথা জিজ্ঞেস করলে হুজুর আমাকে বললেন, তোমার বাবা আর এই দুনিয়ায় নেই। কেউ কোনো কিছু একটা দিয়ে এমনভাবে আঘাত করেছে যে মাথা ফেটে ভেতরে অনেকটা ঢুকে গেছে, আর এতেই তোমার বাবা মারা গেছেন।
কিন্তু তোমার ভাই কোথায়? আমি হুজুরকে তখন রাতের সব ঘটনা খুলে বলি, আর হুজুর আমাকে বলেন, কি বলছো? তোমার ভাইয়াকে পুলিশ খুঁজছে? এরপর আমি হুজুরকে বলি, হুজুর, ভাইয়া গতকাল কোথায় গিয়েছিল বড় হুজুরের সাথে? আসার পরে এমন অবস্থা। হুজুর আমাকে বললেন, বড় হুজুর মানে আমজাদ হুজুরের কথা বলছো? আমি মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি জানাতেই উনি বললেন, তোমার ভাইয়াকে আমজাদ হুজুর একটা রোগীর বাড়ি নিয়ে গেছিলেন গতকাল, চলো ওনার সাথে দেখা করি। এরপর হুজুর আমাকে আমজাদ হুজুরের কাছে নিয়ে গেলেন। উনি বললেন, গতকাল তোমার ভাইয়াকে নিয়ে জিনের আসর হয়েছে এমন একটা রোগী দেখতে গিয়েছিলাম। ছেলেটা ছিল তোমার বয়সী। রোগীর পরিবারের ভাষ্য মতে জিনের আসর ছিল তার ওপর, কিন্তু তেমন কিছুই ছিল না বলে আমি তোমার ভাই সেখান থেকে চলে আসি। এরপর তোমার ভাই আমাকে বলে, হুজুর আমি বাসায় যাই, আমার জরুরি কাজ আছে, এই বলে সে চলে যায়। এরপর ভোরের দিকে আমাকে ঘুম থেকে জাগিয়ে মাদ্রাসার একজন ছাত্র বলে, করিমদের বাসায় ঝামেলা হচ্ছে। এই কথা শুনে আমি আসগর হুজুরকে তোমাদের বাসায় পাঠাই। উনি সেখানে গিয়ে দেখেন তুমি বাইরে পড়ে আছো। কি হয়েছে? আমি তখন আমজাদ হুজুরকে সব ঘটনা খুলে বলি, এও বলি যে ভাইয়া বাসায় আসার পর থেকেই খুব বাজে আচরণ করছিলেন আব্বুর সাথে। তার মুখ দিয়ে লালা ঝরছিল আর চোখ কেমন যেন হয়ে গিয়েছিল। আমজাদ হুজুর এই কথা শুনে বললেন, জিনের আসর হয়েছিল মনে হয় তোমার ভাইয়ার ওপর। আমি তোকে চিনি, ওর তো এমন করার কথা না। কি হয়েছে বুঝতে পারছি না। এরপর আমজাদ হুজুর আসগর হুজুরকে বললেন আমাকে ওনার ঘরে নিয়ে যেতে। আসগর হুজুর আমাকে ওনার ঘরে নিয়ে আসলে আমি ওনাকে বলি যে ভাইয়া আমাকে বলেছেন যে সে আসবে, আর আরো কি সব। এর মানে কি? আসগর হুজুরের মুখে তখন এক কালো ছায়া পড়ে যায়, আর উনি বলেন, খোদ শয়তানের বাদশা, তোমার ভাই খুব বেশি খারাপ কিছুর হাতে বন্দী। তোমার ভাইকে খুঁজে পেতে হবে, আর আর আমাদের তৈরি থাকতে হবে। খারাপ কিছু মানে? তুমি ছোট, এখন এত কিছু বুঝবে না। আমাকে তৈরি করুন হুজুর, আমি কবিরাজি শিখব, আল্লাহর কালামের শক্তি অর্জন করব। আমাকে শিখান, ভাইয়াকে খুঁজে বের করে ওকে আমি ভালো করে তুলব। এই রাস্তা থেকে পালাবার বা পেছন ফেরার কোনো উপায় নেই বাবা। তোমার ভাই আমাদের আমজাদ হুজুরের ছাত্র ছিলেন, ভালো ছেলে ছিলেন উনি। তুমিও ওর পথে হাঁটবা। তুমি কি রাজি আছো নিজের জীবন বদলে ফেলতে? তুমি ভালো ছাত্র, সামনে আল্লাহর ইচ্ছা থাকলে ভালো ভবিষ্যৎ তোমার। তুমি কি সেই সুন্দর ভবিষ্যৎ ত্যাগ করবা? আল্লাহ আমাকে এই মোড়ে এনেছেন হুজুর, আপনি আমাকে শেখান। আমি আমার বাবাকে হারালাম আজ, আমার ভাইকে আমার খুঁজে পেতে হবে। সে আমার একমাত্র পরিবার এখন। এরপর হুজুর আমাকে কবিরাজি আর আল্লাহর রাস্তায় শয়তানের বিরুদ্ধে একজন যোদ্ধা হিসেবে তৈরি করতে রাজি হন। বছরে বছর চলে আমার শিক্ষা। এভাবে 12টা বছর কেটে যায়। আমি শিখেছিলাম আর বিভিন্ন জায়গায় আমার ভাইকে খুঁজছিলাম। আমার ভাইকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, আর আমি শয়তানি কোনো অস্তিত্ব অনুভব করিনি এই 12 বছরে। আস্তে আস্তে দিন পার হতে থাকে, আর আমি আমার ভাইয়ের খোঁজ করা জারি রাখতেই থাকি, কিন্তু আশা যেন প্রায় ছেড়েই দিয়েছিলাম। এর কয়েক বছর পর একদিন আসগর হুজুর আমাকে ডেকে বললেন, আউয়াল, তুমি এখন প্রস্তুত। এই 16-17 বছরে আমি তোমাকে কখনোই কোনো কাজে নিয়ে যাইনি, তবে একটা সমস্যা পেয়েছি যার চিকিৎসার কাজ করতে হবে। যাবে আমার সাথে? তোমার ভাই যদি কখনো ফিরে আসে তবে তোমাকে তার ভেতরে থাকা শয়তানের মোকাবেলা করতে হবে। তোমাকে এখন থেকে অভ্যস্ত হতে হবে। তুমি এখন প্রস্তুত? যাবে? আমি ইনশাআল্লাহ আর অবশ্যই যাব বলে জানাই হুজুরকে। সেদিন সন্ধ্যার পর আমরা একটা বাসার সামনে গিয়ে দাঁড়াই। হুজুরের হাতে বাসার ঠিকানা লেখা কাগজ। বাসার সামনে আমার মতো বয়সী একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। উনি আমাদের সালাম দিলেন আর জিজ্ঞাসা করলেন, আপনারাই কি কাজ করতে এসেছেন? হুজুর সালামের উত্তর দিয়ে বললেন, জি, চলুন রোগী দেখে আসি।
এরপর হুজুর আর আমি সেই ভদ্রলোকটিকে ফলো করে ওনার সাথে ভেতরে গেলাম। বাসার ভেতরে গিয়ে দেখলাম একজন বয়স্ক মহিলা টেবিলের ওপর মাথা দিয়ে চেয়ারে বসে আছেন। আমাদের দেখে উনি চোখ মুছতে মুছতে বললেন, আসছেন আপনারা? আমার স্বামী, উনি কাল থেকে উদ্ভট আচরণ করছে, ওনাকে সাহায্য করেন দয়া করে। এরপর আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম কাল থেকে ওনার স্বামী ঠিক কি কি করেছেন। এরপর উনি আমাদের যা বললেন তা ছিল কিছুটা এমন: আমার স্বামী পাশের এলাকায় একটি মুদির দোকান করেন, খুব শান্ত স্বভাবের লোক সে। গতকাল সকালে উনি দোকানে গেলেন আর বিকালেই ফিরে আসলেন। বাসায় এসে উনি কিছু না খেয়ে না বলে বিছানায় শুয়ে পড়লেন। আমি বারবার বললাম খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু সে আমার কথা মনে হয় শুনেই না। সন্ধ্যাবেলায় সে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে বাইরে চলে গেল। 1-2 ঘন্টা পরে বাসায় এসে আমাকে বলতে লাগলো যে ভাত খাবে সে। আমি তাকে ভাত দিলাম। সে 2 জনের ভাত একাই খেয়ে ফেললো আর এরপর আরো ভাত চাইলো। আমি ওনাকে বলি যে আর ভাত নেই। এই কথা শুনে উনি উঠে এসে আমার চুলের মুঠি ধরে আমার মাথা দেয়ালের সাথে বাড়ি দিতে লাগলেন আর বলতে লাগলেন কতদিন খাই না, ও না ডাকলে খাওয়াই হয় না। ওই ছেলেকে ধন্যবাদ, ও না থাকলে সর্দার আমাদের ডাকেই না, মরবি সব মরবি। এই কথা বলে সে রান্নাঘরে গিয়ে পটি নিল আর নিজের গলায় লাগাতে গিয়ে দরজায় কে জানি টোকা দিল জোরে। যে দেখি এই ছেলে যে আপনাদের মাত্র ভিতরে নিয়ে আসলো সে দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই ও দৌড়ে এসে রান্নাঘরে গেলে আমার স্বামী তার হাত থেকে বটি ফেলে দিয়ে বলল, তুই? সর্দার তোকে খুঁজছে, তোর আশেপাশে যে থাকবে তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা বলে সে জোরে জোরে হাসতে থাকে। এত বাজে হাসির শব্দ আমি কোনোদিন শুনিনি। এরপর এই ছেলে আর আমি আমার স্বামীকে রুমে এনে বিছানার সাথে বেঁধে দেই আর ছেলেটা আপনাদের খবর দেয়, হুজুর দয়া করে ওনাকে বাঁচান, দোহাই লাগে। মহিলার মুখে সব কথা শুনে আমি আর হুজুর সেই ছেলেটির দিকে তাকালাম আর জিজ্ঞাসা করলাম, আপনি আপনি কি জানতেন ওনার স্বামীর সমস্যা হচ্ছে? কিভাবে জানতেন? ছেলেটি উত্তর দিল, হ্যাঁ জানতাম, কিন্তু কিভাবে সেটা জানার সময় এখন না, আগে দয়া করে ওনার স্বামীকে বাঁচান। এরপর আমরা মহিলার স্বামীর ঘরে ঢুকে দেখি ওনার স্বামী হাত পা বিছানার সাথে বাঁধা। আমাদের দেখেই উনি আমাদের গালাগাল দিতে লাগলেন আর মোটা আওয়াজে আমাদের দিকে আঙ্গুল তুলে বলতে লাগলেন, কিরে তোরা এই কাজে চড়াস না, তাহলে তোদের অবস্থা করিমের মতো হবে। এই কথা শুনে আমি অবাক হয়ে যাই আর দৌড়ে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করি, করিম? করিম ভাইকে কিভাবে চেনেন আপনি? কে আপনি? করিম এখন কোথায়? বলেন আমাকে, বলেন। আমার পাগলামি দেখে হুজুর পেছন থেকে আমাকে ধরে বলেন, আওয়াল শান্ত হও, আমাদের ধোঁকা দিচ্ছে ও, আমাদের কাজ করতে হবে, শুরু করি চলো। এরপর আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর কালামের আয়াত উচ্চারণ করতে লাগলাম আর সেই ব্যক্তির গায়ে ফুঁ দিতে লাগলাম। এরপর আমরা রুমের চারপাশে আগরবাতির ধোঁয়া দিতে লাগলাম আর একটা দড়ি নিয়ে সেটিতে আয়াত পড়ে ফুঁ দিয়ে গিট বাঁধতে লাগলাম। আমরা যতবার গিট দিচ্ছিলাম ততবারই সেই ব্যক্তি ব্যথায় চিৎকার করে উঠছিল। এরপর এক পর্যায়ে সে রুমের কোনো এক কোণে তাকিয়ে একাধিক মহিলা কণ্ঠে বলতে লাগলো, সাহায্য করো, আমাকে বাঁচাও, সাহায্য করো, আমাকে বাঁচাও। রুমের এক কোণে তার তাকানো দেখে আমরাও সেদিকে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। এরপর সেই ব্যক্তি হাত পায়ের বাঁধন ছিঁড়ে আসগর হুজুরের উপরে এসে লাফ দেন আর ওনার গলা টিপে ধরেন। আমি আর আমার বয়সী সেই ছেলেটা ওনাকে ধরে হুজুরকে মুক্ত করি আর সেই ছেলেটা মহিলার স্বামীকে ধরে বাঁধার চেষ্টা করতে গেলে আমি হুজুরকে ধরে উঠাচ্ছিলাম। হুজুরকে উঠিয়ে আমি সেই লোকের দিকে তাকিয়ে দেখলাম সেই লোকটি আমার বয়সী ছেলেটির কানে কানে ঠান্ডা হয়ে শুয়ে শুয়ে কি যেন বলছে। আমি আর হুজুর এই দেখে জলদি লোকটিকে বেঁধে ফেলি আর সেই ছেলেটিকে আমি টান দিয়ে আমার সামনে এনে বলি, কি বলছে শয়তান আপনাকে? বলুন আমাকে, আমার ভাইকে নিয়ে কিছু বলছে, বলুন। সেই ছেলেটি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল কিন্তু কিছু বলল না। তখন হুজুর আমাকে ধমক দিয়ে বলল, আওয়াল তুমি এখানে চিকিৎসা করতে এসেছো নাকি তোমার ভাইকে খুঁজতে? বের হও সবাই ঘর থেকে, বের হয়ে যাও সবাই। হুজুরের মুখে এই কথা শুনে আমি সেই ছেলেকে নিয়ে বের হয়ে আসি রুম থেকে বের হয়ে আমি হাতে তসবিহ নিয়ে জিকির করতে থাকি। প্রায় 7-8 মিনিট পর রুম থেকে হুজুর বের হয়ে আসেন। বের হয়ে শুনি বললেন, সমস্যার সমাধান হয়ে গেছে, আওয়াল চলো মাদ্রাসায় ফিরে যাই। এই কথা বলে উনি আমার হাত ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছিলেন।
আমি দেখলাম হুজুর যেন হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছেন। আমি ওনাকে ধরে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? হুজুর বললেন, আওয়াল, এই কবিরাজি কাজটা খুব কঠিন আর ক্ষতিকর। যতবার তুমি শয়তানের মোকাবেলা করতে তার মুখোমুখি হবে, ততবার সে তোমার ভেতর থেকে জেগে বসবে। সে তোমার মনকে খেয়ে ফেলবে আস্তে আস্তে। আমার বয়স হচ্ছে, এই চাপ আমি আর নিতে পারছি না। শরীরটা খারাপ লাগছে বাবা। আর হ্যাঁ শোনো, এই যেই ছেলেটাকে দেখলে, সে খুব খারাপ কিছু একটাকে আহ্বান করেছে। ভুগতে হবে আমাদের সবাইকে। সাবধান, তুমি ওই ছেলের থেকে দূরে থাকবে, আর পারলে এই কাজটাও ছেড়ে দাও। এই কথা বলে হুজুর আমাকে নিয়ে মাদ্রাসায় ফিরে এলেন। সেদিন মাদ্রাসায় ফিরে আমি শুয়ে পড়লাম। আমার ঘরে এসে ভাবছিলাম, এই ছেলেটা কিভাবে বুঝলো মহিলার স্বামীর সমস্যা? মহিলার স্বামী বা আমার ভাইকে কিভাবে চেনেন? ছেলেটার কানে কানে সে কি বা বলেছিল? এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে সকালের খাবার খেতে বসলে আসগর হুজুরকে অনুপস্থিত দেখে ওনাকে ডাকতে ওনার রুমে যাই। অনেকক্ষণ ডাকাডাকির পরেও উনি দরজা না খুললে আমরা সবাই দরজা ভেঙে রুমে ঢুকে দেখি হুজুর মারা গেছেন। বিছানায় পড়ে আছে ওনার ভয়ার্ত মৃতদেহ। চোখ দুটো খোলা আর ভয়ে মুখটা হাঁ ছিল ওনার। আমরা ওনার চোখ বন্ধ করে দিয়ে মসজিদে ঘোষণা দিয়ে ওনার জানাজা পড়িয়ে ওনার দাফন কাজ সম্পন্ন করি। আমি হুজুরের দাফন শেষে নিজেকে অনেক একা ভাবতে থাকি। কাঁদছিলাম বসে বসে, আর ভাবছিলাম বাবা মারা যাওয়ার পর, আমার ভাইকে হারানোর পর হুজুরই আমার পরিবার ছিলেন। আমাকে আল্লাহ নেক রাস্তায় জ্ঞান দান করেছেন উনি আমাকে কবিরাজি শিক্ষা দিয়েছেন, আর উনি আমাকে একা রেখে চলে গেলেন। প্রচন্ড মন খারাপের সময় আমি দেখলাম মাদ্রাসার গেইটের সামনে গতকালের সেই আমার বয়সী ছেলেটি দাঁড়ানো। ওকে দেখে আমার কেন যেন খুব রাগ হচ্ছিল। আমি ওকে বললাম, কেন এসেছেন আপনি? কি চান? ছেলেটি আমাকে বলল, আমার নাম ইমরান। গতকালকে হুজুরের করা কবিরাজি কাজ করেনি। মহিলার স্বামী এখনো শয়তানের কবজায়। হুজুরকে ডাকুন, আপনাদের সাহায্য দরকার। আমি কষ্টে আর দুঃখে ওনাকে বলি, কোথা থেকে নিয়ে আসবো হুজুরকে? মৃত ব্যক্তি কি ফিরে আসে? হুজুরের সাথে এটাই আমার প্রথম কাজ ছিল। এর আগে উনি কাজ করে ফিরে এসেছেন, কখনোই এমন অসুস্থ হননি। আর এবার এতই অসুস্থ হলেন যে একেবারে মারা গেলেন। এরপর উনি আমাকে বললেন, ইন্না লিল্লাহ। আল্লাহর দরবারে কে কখন ডাক পায় জানি না, তবে আজ একজনকে আপনি বাঁচাতে পারেন। দয়া করে চলুন। ওনার কথা শুনে আমি রেগে গেলে উনি বলেন, আপনিও তো কবিরাজ, শিক্ষা কেন নিয়েছেন? মানুষের উপকার করতে না? তাহলে পিছিয়ে যাচ্ছেন কেন? ওনার কথা শুনে আমি অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যাই মহিলার স্বামীকে দেখতে। আমি আর ইমরান মহিলার বাসায় গিয়ে ওনার স্বামীর রুমে প্রবেশ করি। মহিলার স্বামী ঘুমিয়েছিলেন। আমি ওনার পাশে বসে ওনার হাতে আতর লাগিয়ে হাতে মালিশ করছিলাম, আর ওনার কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরতেই লোকটি চিৎকার দিয়ে মোটা গলায় বলে উঠল, রাবা, সাহায্য কর, আমি তোমার কৃতদাস, আমাকে সাহায্য করো। আমি তখন লোকটার আঙুল চেপে দেয়া বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করি, কে তুই? কেন এই মানুষটাকে কষ্ট দিচ্ছিস? জানিস না মানুষের শরীর কবজা করা বারণ? কে তুই বল। সে আমার দিকে তাকিয়ে আমাকে হাতের ইশারায় আমার কান তার মুখের দিকে আনতে বলে। আমি কান তার মুখের দিকে আনলে সে ফিসফিসিয়ে বলে, রাবা আল সালাম, সে এসেছে, তোর ভাই তোর জন্য আসছে, সে এবার তোকে নিয়ে যাবে, প্রস্তুত হ। এই কথা শুনে ক্রোধে আমি তাকে জিজ্ঞেস করি, রাবা আল সালাম? এই রাবা আল সালামকে? কেন তুই তার নাম বললি? আমার ভাইয়ের সাথে ওর সম্পর্ক কি? আমার এই কথা শুনে ইমরান লোকটি গলায় হাত দিয়ে বলে, কোথায় আল সালাম, কোথায়? ইমরানের এই কথা শুনে আমি অবাক হয়ে গেলেও আয়াত পড়া থামাইনি। আমি আয়াত পড়া এরপর আরো বাড়িয়ে দেই, আর আঙুলে চাপ দেওয়ায় বাড়িয়ে দিলে লোকটি জোরে রাবা রাবা বলে চিৎকার করতে করতে বমি করে দেয়। লোকটির বমির রং ছিল একেবারে কালো। আমি বুঝতে পারলাম লোকটির ভেতরে থাকা শয়তান হয়তো চলে গেছে। আমি লোকটির জ্ঞান ফিরিয়ে খেজুর খাইয়ে ওনার উপর জিনের ভর এখনো আছে কিনা পরীক্ষা করে বুঝলাম যে না, লোকটি এখন সুস্থ। এরপর আমি আর ইমরান সেই মহিলার বাসা থেকে বের হয়ে এসে একটি চায়ের দোকানে বসলাম।
বলে রাখা ভালো যে হুজুরের মতো কাজ করলেও আর মাদ্রাসায় থাকলেও আমি মাদ্রাসার বাইরে কখনোই টুপি বা পাঞ্জাবি পরে যেতাম না। গেঞ্জি আর প্যান্ট পরেই আমি বের হতাম, কারণ আমি চাইতাম না কেউ আমাকে হুজুর বলে সম্বোধন করুক আর পোশাকের জন্য সম্মান করুক। ইমরানকে আমি আমার চায়ের দোকানে নিয়ে বসলে ইমরান আমাকে বললেন, আব্দুল করিম আপনার বড় ভাই। আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে বলি, হ্যাঁ, আপনি কি করে জানলেন? রাবা আল সালাম শুনে আপনি কেন এমন পাগলের মতো আচরণ করলেন? কে সে? এরপর উনি আমাকে বললেন, ও একটা জিন, শয়তান। ওর সাথে আমার অনেক পুরাতন সম্পর্ক। আমি ওকে জিজ্ঞেস করি যে ও যদি জিন হয় তবে ওই মহিলার স্বামীর শরীর থেকে কার কাছে সাহায্য চাচ্ছিল? ইমরান আমাকে বলল, কার কাছে সাহায্য চাইছে আমি জানি না। রাবা কে জানেন? আমি ইমরানের কথার আগামাথা কিছুই বুঝতে পারছিলাম না, তাই ওকে সবকিছু খুলে বলতে বলি, যেহেতু আমার ভাইয়ের নামটাও এখানে জড়িয়েছিল আর আমার ভাইকে খুঁজে পাওয়ারও আশা চমক দিচ্ছিল তখন। ইমরান আমাকে যা বলল তা শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। রাগ, ক্ষোভ, কষ্ট, দুঃখ সবই আমি অনুভব করছিলাম একসাথে। পরের ঘটনাটি আমি ইমরানের ভাষাতেই বলছি। আমার বয়স তখন 12 কি 13। আমার জন্মের পর থেকেই একটা ক্ষমতা ছিল, আমি খারাপ কিছুর অস্তিত্ব বুঝতে পারতাম, মাঝে মাঝে দেখতেও পারতাম। কিন্তু আমার কথা আমার মা আর আমার দাদু ছাড়া কেউ বিশ্বাস করত না। আমার বাবা এই জন্য অনেক বকাঝকাও করতেন। আমাদের গ্রামে একটা মিথটি ছিল গ্রামের উত্তর পাশের দিঘিটিকে নিয়ে। প্রতি রমজানের ঈদের পরের দিন সেই দিঘির কাছে যাওয়া নাকি বারণ ছিল, কারণ সেই দিঘিতে নাকি 5-7 বছর আগে একজন বয়স্ক লোক নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল। আশ্চর্যের বিষয় হলো, যেই লোকটি সেদিন গলা কেটে দিঘিতে ঝাঁপ দিয়েছিল সেদিন থেকে টানা 2 দিন লোকটি দিঘির মাঝে ভেসেছিল জীবিত অবস্থায়। দিঘির পানি অনেক গভীর থাকলেও মনে হতো যেন লোকটি দিঘির মাঝখানে গলা কাটা নিয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ ভয়ে 2 দিন পর লাঠিসোঁটা নিয়ে মাছ ধরার ডেটা দিয়ে সেই লোকটির দিকে ছুঁড়ে মারে, তাকে পানিতে ডুবিয়ে দেয়। পরের বছর একই দিনে একই ঘটনা আবার ঘটে। এরপর থেকে ঈদের পরের দিন সেই দিঘির কাছে কেউ যেত না। যারাই সেই দিঘিতে মারা যেত তারা ডুবে যাওয়ার আগে একটা কথাই বলতো, সেই রাবা আল সালাম আসছে। এরপর থেকে প্রতি ঈদের দিন সেই দিঘির কাছের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হতো যেন এই ঘটনা না ঘটে। আমি এই কথাগুলো বিশ্বাস স্থাপন করতে না পারায় এক রমজানের ঈদের পরের দিন মাগরিবের সময় সেই দিঘির কাছে যাই। দিঘির কাছে যেতেই আমি দেখতে পাই কালো একটি অবয়ব সেই দিঘির পানির মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে যাই আর চোখের ভুল ভেবে সেখান থেকে চলে আসি। সেদিন রাতে আমি খুব বাজে কিছু একটার অস্তিত্ব অনুভব করি। কেউ যেন বাতাসের আওয়াজে আমাকে বলছে, আমাকে তোর ভেতরে আসতে দে, আমি তোর সাথে মিলে মানব জাতি শেষ করে দেব। সেদিন রাতের বেলা আমি একটি স্বপ্ন দেখি যে হঠাৎ কেউ আমাদের ঘরের দরজা খুলছে। শব্দ পেয়ে বিছানা থেকে উঠে দেখি আমার আম্মু দরজা খুলে বেরিয়ে যাচ্ছিলেন। তিনি আমার থেকে অনেকটাই সামনে চলে এসেছিলেন। এরপর আমি দেখলাম আমার আম্মু দিঘির পাড়ে চলে এসেছেন হাঁটতে হাঁটতে। হঠাৎ আমি দেখলাম আমার আম্মু দিঘিতে ঝাঁপ দিলেন। এই দৃশ্য দেখে যে কেউ যেমন তার মাকে বাঁচাতে এগিয়ে যাবে, আমিও তেমন আচরণ করিনি। আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছিল। এদিকে আমার আব্বু আর দাদু জেগে উঠে আমাকে আমার আম্মুকে খুঁজতে দিঘির পাড়ে চলে আসেন আর দেখেন যে আমি দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি আর আমার আম্মু দিঘির পানিতে ছটফট করছেন। এই দেখে আমার আব্বু আমার আম্মুকে বাঁচাতে দিঘিতে নামতে লাগলেন, কিন্তু উনি আমার আম্মুকে বাঁচাতে পারেননি। এরপর আমার আর কিছু মনে নেই। পরের দিন আমার চোখ খুললে আমি দেখি একজন হুজুর আর আপনার ভাই করিম আমার সামনে বসে আছেন। সাথে আছেন আমার আব্বু আর আমার দাদু। শুরুতেই আমি স্বপ্নের কথা মনে হতেই আমার আম্মুকে খুঁজতে থাকি, কিন্তু কিছু বলার আগেই আমার আব্বু আমার গলা টিপে ধরেন। অপয়া একটা, নিজের মায়ের সাথে আমার মাকেও খেলি তুই মরে যাস না কেন? আমার দাদু আমার গলা থেকে আমার আব্বুর হাত ছাড়িয়ে দিলে আমার দাদু কাঁদতে কাঁদতে বলেন, এইটা কি হলো দাদু ভাই? তুমি তোমার আম্মুকে পানি থেকে তোলার চেষ্টাও করলা না? তুমি দিঘির পাড়ে দাঁড়িয়ে হেসে ফেটে পড়ছিলা। তোমার বাবা তোমার আম্মুকে দিঘি থেকে তোলার আগেই সে মারা গিয়েছিল। তোমার মাকে বাসায় এনে দেখি তোমার দাদির ঘরে চালার বাঁশের সাথে জড়িয়ে পেঁচিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে। কেন দাদু ভাই,
কেন তুমি দিঘির পাড়ে গেলা? এরপর আমি মনে মনে ভাবি, এসব তাহলে স্বপ্ন ছিল না, বাস্তব। নিজেকে চরম দোষী ভাবতে ভাবতে কিছু বলার আগেই আপনার ভাই আর হুজুর আমাকে পরীক্ষা করে আমার আব্বু আর দাদুকে বললেন, এই ছেলের ভেতর কোনো জিনের বাস নেই, ও সম্পূর্ণ সুস্থ, আপনারা চিন্তা করবেন না। এই বলে আপনার ভাই আর হুজুর চলে যান। সেদিন রাতের বেলা আমি আমার ঘুমের মাঝে আবারও আমার ঘরে বাজে কিছুর অস্তিত্ব টের পাই। এরপর আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখি একটা বাড়ি, যার বাইরে ভয়ার্ত নজরে এক ছেলে দাঁড়িয়ে আছে বাড়িটির দিকে তাকিয়ে। এরপর আমি বিছানা থেকে উঠে হাঁটতে লাগলাম। আমার ঘোর ভাঙল একটা ছেলের ধাক্কায়। আমি তখন দেখলাম যে ছেলের ধাক্কায় আমার ঘোর ভাঙল সেই ছেলেটি একটু আগে দেখা আমার স্বপ্নের মতো একটি বাড়ির সামনে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে। হঠাৎ দেখলাম ছেলেটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এরপর কয়েকজন লোক আমাকে আর ছেলেটিকে ধরাধরি করে নিয়ে যাচ্ছিল। এমন সময় ঘর থেকে সকালে আসা করিম হুজুর অর্থাৎ আপনার ভাই বেরিয়ে আসলেন। ওনার হাতে একটি বটি আর গায়ে রক্ত লাগানো ছিল। ওনাকে দেখে সবাই ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। করিম হুজুর আমার সামনে এসে দাঁড়ালেন। ওনার চোখ ঝুলে গিয়েছিল আর জিভ অনেকখানি মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। উনি আমাকে ফিসফিস করে বললেন, আসবো, তোর জন্য আসবো। আগে তোর ভাইকে মারবো, পরে তোকে জিম্মায় নিব। নাম মনে রাখিস, মারজান রাবা আল সালাম। এই কথা শেষ হতে আমি অজ্ঞান হয়ে যাই। সকালে উঠে দেখি আমি আমার দাদুর কোলে শুয়ে আছি। আমার দাদু আমাকে জানালেন যে গত রাতে আমাকে কি অবস্থায় পাওয়া গিয়েছিল। দাদুর কথা শুনে আমার আব্বু বললেন, শয়তান, এই ছেলে আমাদের ঘরে শয়তানের প্রতিনিধি হয়ে জন্মেছে। আরে ওকে বের করে দাও, বের করে দাও আব্বা, বের করে দাও। আর কত জীবন খাবে ও জানি না, বের করো। আব্বুর এই কথা শুনে আমার দাদু ঠিক করেন আমাকে শহরে আমার চাচার বাসায় পাঠিয়ে দেওয়া হবে। পরের দিন সকালে আমাকে আমার দাদু গ্রামের একজন পরিচিত লোকের সাথে করে শহরে পাঠিয়ে দেন। সেখান থেকে আমি পড়াশোনা করি আর একটা রেস্টুরেন্টে কাজ করি। আমি প্রতি রাতে মারজানকে অনুভব করি। ও আমাকে কবজা করেছিল আর আমার ছোটবেলা থেকে কিছু জিনিস দেখার ক্ষমতা আছে জন্য আমি মাঝে মাঝে বুঝতে পারি যে মারজান কার ক্ষতি করছে। যেই মহিলার স্বামীকে বাঁচালেন আজ সেই লোক আমার খুব কাছের ছিলেন। আমি যে রেস্টুরেন্টে কাজ করি তার বাইরের একটি দোকানের মালিক ছিলেন। উনি খুব আদর করতেন আমাকে। বহুদিন পরে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে লোকটির ক্ষতি হচ্ছে, যেমনটা আমার আম্মুর বেলায় আর আপনার বেলায় দেখেছিলাম যে ওই মহিলার স্বামীর ক্ষতি হচ্ছে। তাই ঘুম থেকে উঠে দৌড়ে ওনাদের বাসায় চলে যাই। আমার বাসা আর ওনার বাসায় একই রোডে। রাতে মাঝে মাঝে আমরা একসাথে ফিরতাম। ওনার বাসায় কখনো যাইনি, কিন্তু চেনা ছিল আমার। আমি যেদিন প্রথম মারজানের কবজায় গিয়েছিলাম সেদিন আপনার ভাই আর হুজুর আমাকে দেখতে আসলে মারজান আপনার ভাইয়ের শরীরে চলে যায় আর আপনার আব্বুকে মেরে ফেলে। আর এখন সে আপনাকে মারার জন্য খুঁজছে। ইমরানের মুখে এই ঘটনা শুনে আমি চায়ের দোকানের বেঞ্চ থেকে দাঁড়িয়ে যাই আর ওর মুখে সজোরে একটা ঘুষি মারি আর বলি, তুই দায়ী। আমার ভাইয়ের এই অবস্থার জন্য তুই দায়ী। আমার আব্বুর মৃত্যুর জন্য তুই দায়ী। আমার এমন অবস্থার জন্য তুই দায়ী। তুই সেদিন কেন মরে গেলি না? তাহলে ভাই তোদের বাসায় যেত না আর আমাদের এসব কিছু হতো না। আমি ইমরানকে মেরেছিলাম জন্য চায়ের দোকানে থাকা বাকি লোকেরা কি হয়েছে জানতে এলে ইমরান ওনাদের দূরে পাঠিয়ে দেন আর আমাকে বলেন, আমি মানছি এটা আমার দোষ, আমার জন্যই আজ এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। এখন একটাই উপায়, যদি না চাই যে আর কেউ আমাদের মতো কষ্ট পাক, তাহলে আপনার ভাইকে খুঁজে বের করতে হবে আর মারজানকে শেষ করতে হবে। ইমরানের কথা শুনে আমি নিজেকে কিছুটা শান্ত করি। বলি, এই 12-13 বছর ধরে আমি নিজেও আমার ভাইকে খুঁজছি, কই খুঁজে তো পাচ্ছি না। এরপর ইমরান আমাকে বলেন, আমরা দুজন মিলে এখন থেকে করিম ভাইকে খুঁজব। তখন আমার মাথায় একটা প্রশ্ন উকি দেয়। আমি ইমরানকে জিজ্ঞাসা করি, আচ্ছা মহিলার স্বামী উনি কেন বারবার সাহায্য চাচ্ছিলেন? রাবাল সালাম বলছিলেন। মারজানের ঘটনা বুঝলাম, কিন্তু সেই রাবাল সালামকে? আমি যতটুকু জানি রাবাল সালাম আরবি শব্দ, এর মানে অন্ধকারের সর্দার। উত্তরে ইমরান বলে যে এই বিষয়ে সে কিছু জানে না। আমি ইমরানকে আবার জিজ্ঞাসা করি, মারজান যদি আমার ভাইয়ের শরীরে থাকে তাহলে মহিলার স্বামীকে কে কবজায় নিল? এর উত্তর ইমরানের জানা ছিল না। সেদিন চায়ের দোকান থেকে বের হয়ে আমি আর ইমরান বাসায় চলে যাই। রাতের বেলা আমি আমজাদ হুজুরের ঘরে গিয়ে ওনাকে সবকিছু খুলে বললে উনি আমাকে বলেন, আওয়াল, এসবের কিছুই আমি জানতাম না।
তোমার ভাই আমার জন্য ওই জায়গায় গিয়েছিল, কিন্তু একটা বিষয় খেয়াল করেছো? আমিও কিন্তু গিয়েছিলাম, আমার কিন্তু কিছু হয়নি। আমি হুজুরকে আর কিছু না বলে নিজের ঘরে চলে আসি। আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এমন সময় আমার ঘরের দরজায় জোরে জোরে কয়নার শব্দ পেলাম। আমি দরজা খুলে দেখি মাদ্রাসার এক ছাত্রের সাথে ইমরান দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, আওয়াল ভাই, আমার বাড়িওয়ালার অবস্থা ওই মহিলার স্বামীর মতো, দয়া করে দেখবেন, চলুন। আমি কিছু না ভেবে আগরবাতি, আতর, একটা দড়ি নিয়ে চলে যাই ইমরানের বাড়িওয়ালার বাসায়। ওনার বাসায় গিয়ে আমরা দেখি বাড়িওয়ালার ছেলে আর স্ত্রী বসে আছে ভয়ার্ত চেহারায়। আমাকে দেখে ওনারা কাকুতি মিনতি শুরু করতে লাগলেন ওনাদের বাবার জীবন বাঁচানোর জন্য। আমি ওনাদের জিজ্ঞেস করলাম কি হয়েছে। বাড়িওয়ালা ছেলে যা বললেন তা ছিল কিছুটা এমন। আমার বাবা বৃদ্ধ মানুষ, হার্টের পেশেন্ট। প্রায় 1 মাস আগে স্ট্রোক করে উনি প্যারালাইজড হয়ে যান। আজ সন্ধ্যায় আমি আর আমার স্ত্রী নামাজ পড়ছিলাম। সাধারণত আমরা একসাথে নামাজ পড়ি না, কিন্তু আজ আমরা একসাথে এশার নামাজ পড়ছিলাম। আমি ইমাম হিসেবে শব্দ করে সূরা পড়ছিলাম। হঠাৎ আমাদের রুমে আমার আব্বু ঢুকলেন আর আমাদের দুইজনের গলা টিপে ধরে জায়নামাজ থেকে ফেলে দিলেন। আমাদের নামাজ ভঙ্গ হয়ে যায়। আমি একেবারে অবাক হয়ে যাই যে আব্বা তো প্যারালাইজড, হেঁটে এখানে কিভাবে এলেন। এরপর আমার আব্বার চোখ উল্টে যায় আর উনি রান্নাঘরে চলে যান। রান্নাঘর থেকে উনি একটা বটি নিয়ে রাবা না কি যেন একটা বলে ওনার নিজের গলায় চালাতে নিলে আমি আর আমার স্ত্রী মিলে ওনাকে ধরে ফেলি। এরপর বাসার সবার চেঁচামেচি শুনে পাশের বাসার মানুষ চলে আসে আর আব্বাকে ওই অবস্থায় দেখে ভয়ে চলে যায়। একমাত্র ইমরান আমাদের সাহায্য করে আর আমার আব্বাকে রুমে বেঁধে রেখে আপনাকে আনতে যায়। কিছু একটা করুন ভাই, আমার আব্বাকে বাঁচান। আমি ওনাদের কথা শুনে আল্লাহর নাম করে প্রবেশ করি ওনাদের আব্বার রুমে। আমাকে দেখে ইমরানের বাড়িওয়ালা মোটা গলায় বলে, তুই আবার এসেছিস? তোর ভাইয়ের মতো তুইও মরতে চাস? তোর ভাইকে আমরাই মেরেছি, এবার তুইও মরবি। বাড়িওয়ালার মুখে এই সমস্ত কথা শুনে আমি প্রচন্ড রেগে যাই। ইমরান ওনার হাত ধরে ফেলে আর আমি ওনার সামনে গিয়ে জিজ্ঞেস করি, আমার ভাই কোথায়? আল জালামকে, মারজানকে? সে আমাকে কিছুই বলতে চায় না। এরপর আমি তার হাতে আতর লাগিয়ে কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরে আয়াত পড়তে লাগলে সেও রুমের এক কোনায় তাকিয়ে বলতে থাকে, রাবা আল সালাম, সাহায্য করো, আমাকে সাহায্য করো, এই দুজনকে মেরে ফেলো, দয়া করে মেরে ফেলো। এরপর আমি হাতের চাপ কমিয়ে দিয়ে বলি, আমি তোকে কষ্ট দেব না, তুই আমাকে বলবি রাবা আল সালামকে, মারজানকে। এরপর বাড়িওয়ালার শরীরে থাকা শয়তান আমাকে সব বলতে রাজি হয়। সে আমাদের বলল যা কিছুটা এমন, রাবা আল সালাম মানে রাবা মানে সর্দার, আল সালাম মানে অন্ধকার। ও আমাদের সর্দার, আমাদের প্রভু, আমরা তার দাস, ওর কেনা গোলাম আমরা। মারজানি হচ্ছে রাবা আল সালাম, ওর আদেশেই আমরা মানুষের শরীরে কবজা করি। ও আমাদের নেতা, নেতা যা বলবে আমরা তাই শুনি। আমি তখন ওকে জিজ্ঞেস করি, ও যা বলবে তাই শুনবি? ওর এত ক্ষমতা থাকলে মানুষকেও নিজে কবজা না করে তোদের মাধ্যমে কবজা করাচ্ছে কেন? বল আমাকে। আর আমার ভাই কোথায়? এরপর সে মুচকি হেসে বলল, 13 বছর আগে তোর ভাই মারা গেছে, ওকে আল সালামই মেরেছে। এই কথা বলে সে হঠাৎ রুমের এক কোণে দাঁড়িয়ে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলে, মাফ করে দাও, মাফ করে দাও আমাকে, আমি কষ্ট সহ্য করতে না পেরে ওদের সব বলে দিয়েছি, ক্ষমা করো আমাকে। এই বলে বাড়িওয়ালা কাতরাতে থাকে। এরপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কার সাথে কথা বলছেন? কে ওখানে? উনি চিৎকার দিয়ে বলেন, মারজান। ওনার এই কথা শুনে আমার রুহ কেঁপে ওঠে তখন। এরপর আমি কিছুক্ষণ চুপ থেকে ওনাকে আবার জিজ্ঞেস করি, মারজান? তখন ইমরানের দিকে আঙুল তুলে বলে, এইখানে। এই বলে সে বমি করে দেয় মহিলার স্বামীর মতো। এরপর আমি বুঝতে পারি জিনটা তাকে ছেড়ে গেছে। বাড়িওয়ালা বাসা থেকে বের হয়ে আমি ইমরানকে নিয়ে মাদ্রাসায় চলে আসি আর আমজাদ হুজুরের সাথে এই বিষয়ে কথা বলি। আমজাদ হুজুর আমাকে বলেন, দেখো, এটা খুব অন্যরকম একটা সমস্যা, আমি আগে শুনিনি। আমার যা ধারণা সেটা হচ্ছে মারজান একজন সর্দার আর সে শাগরেদদের দিয়ে অন্য মানুষের শরীর কবজা করায়, কিন্তু কেন করে সেটা আমার জানা নেই। ইমরানের বোঝার ক্ষমতা আছে, মনে হয় সেই ক্ষমতা সে দখল করার জন্য এসব করছে। আমি হুজুরকে জিজ্ঞেস করি, তাহলে অন্যান্য ব্যক্তিদের কেন সে কবজা করছে? উত্তরে বললেন, হয়তো এই কাজ সে নিজের শক্তি বাড়াচ্ছে ইমরানের শরীর কবজা করার জন্য। এরপর আমি হুজুরকে বলি, হুজুর, সে বলল আমার ভাই করিম মারা গেছে আমার বাবাকে মারার রাতেই, তাহলে মারজান এখন কোথায় আছে? কাউকে কবজা করে রেখেছে নাকি নিজে থেকেই কাজ করছে? হুজুর আমাকে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি।
আমার মন সেদিন থেকে অনেক খারাপ ছিল। আমি শয়তানের কথায় বিশ্বাস করি না, তাই আমার ভাই মারা গেছে তা আমি মানতে নারাজ। কিন্তু এও ভাবছিলাম, শয়তানটা যখন সবকিছু বলেই দিয়েছে, তাহলে আমার ভাইয়ের কথাটাই বা মিথ্যা বলবে কেন? আর সত্যি বললেই, যেহেতু মারজান ওকে কষ্ট দিয়েছে, সে মিথ্যা বলছে না। এসব ভাবতে ভাবতে আমি নিজের সাথে স্নায়ু যুদ্ধ করছিলাম। পরের দিন আমি ইমরানের বাসায় যাই আর ওকে বলি, আচ্ছা ইমরান, আপনার গ্রামেই তো সেই মিথ প্রচলিত যে রমজান মাসের ঈদের পরদিন সেই গ্রামের উত্তরে দেখিতে যাওয়া বারণ। তাহলে আপনার গ্রামের মানুষদের জিজ্ঞেস করলেই তো এর রহস্য জানা যাবে। উৎপত্তি যেহেতু আপনার গ্রামেই, চলেন আপনাদের গ্রামে যাই। ইমরান আমার কথায় রাজি হয়, আর এরপর আমরা দুজন মিলে ইমরানদের গ্রামের বাড়িতে যাই। ইমরানের গ্রামের বাড়িতে গেলে ইমরানের বাবা ইমরানকে দেখেই ক্রোধে ওনাকে মারতে চলে আসেন। শয়তান, তুই আবার এসেছিস, এবার কার জান নিবি? অভয় একটা, চলে যা। এরপর ইমরানের দাদু ঘর থেকে বের হয়ে আসেন আর ইমরানের বাবাকে শান্ত করে আমাদের ভেতরে নিয়ে যান। আমরা দুপুরের খাবার খাই। এরপর ইমরান ওর দাদুকে মারজানের কথা জিজ্ঞেস করতেই ইমরানের দাদু আমাদের বলেন, বের হয়ে যা আমাদের বাসা থেকে, ওই নাম এখানে নিবা না, আমি কিছু জানি না। তখন আমি ইমরানের দাদুকে আমার পরিচয় দিই আর বলি, 12-13 বছর আগে যে দুইজন হুজুর ইমরানকে দেখতে এসেছিল, ওনাদের মাঝে একজন ছিলেন আমার ভাই, আর এখান থেকে যাবার পর ওনার কি অবস্থা হয়েছিল সেটাও আমি ওনাকে জানাই। এরপর উনি শান্ত হন আর আমাদের একটা ডায়েরি দেন আর বলেন, মারজানকে নিয়ে যত কিছু জানার চেষ্টা আমি করেছি সব এখানে লেখা আছে, একটা ঠিকানাও আছে। আমাকে তো লোকে কিছু বলে নাই, তোমাদের বললেও বলতে পারে, যে দেখো। এরপর আমি আর ইমরান দাদুর ডায়েরি পড়ে যতটুকু জানতে পারি তা ছিল এমন, মারজান একটা জিন, যে ধারণা মতে প্রথম একজনের উপর হাজির হয় যার নাম মোহাম্মদ ইফতেখার উদ্দিন। কোনো কারণ ছাড়াই ওনার আচরণ বদলে যায়, আর উনি একদিন রাতের বেলা রান্নাঘর থেকে বটি নিয়ে দিঘির সামনে গিয়ে নিজের গলা কেটে দিঘির মাঝখানে চলে যান আর দাঁড়িয়ে থাকার মতো করে ভেসে থাকেন। 2 দিন ওইভাবেই ভাসার পর গ্রামবাসী তাকে ডুবিয়ে দেয়। ইফতেখার উদ্দিনের ঠিকানা সেই ডায়েরিতে লেখা ছিল, আর সেই ঠিকানা অনুযায়ী আমরা পাশের গ্রামে গিয়ে ইফতেখার উদ্দিনের বাড়ি খুঁজে বের করি। বাড়িতে ছিল ইফতেখার উদ্দিনের ছেলে আর ইফতেখার উদ্দিনের স্ত্রী। ওনারা আমাদের আসার কারণ জিজ্ঞেস করলেন। আমরা ওনাদের কারণ বললে ইফতেখার উদ্দিনের স্ত্রী আমাদের দূর দূর করে বাসা থেকে তাড়িয়ে দিলেন আর বললেন, আর কারো জান দিতে যাব না, যাও তোমরা। আমরা চলেই যাচ্ছিলাম হতাশ হয়ে, ঠিক তখন পেছন থেকে ইফতেখার উদ্দিনের ছেলে আমাদের ডাক দিয়ে বললেন, ভাই দাঁড়ান, কথা আছে। এরপর উনি আমাদের দিঘির পাড়ে নিয়ে যান আর বলেন, ভাই আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন, এটা লোকে বলতো, আমি তো দেখি নাই ওনারে। আমি তখন আমার মায়ের পেটে, যখন আব্বা নিজের গলা কেটেছে। তবে আমি জন্মের পরে ময় মুরব্বীদের কাছে শুনেছিলাম যে আমার নানা আসছিল, সে নাকি আমার আব্বা মরার 1 বছর আগে একইভাবে নিজের গলা কেটেছিল। ওনার নাম জয়নাল মণ্ডল, ওনার বাড়ি পাশের গ্রামেই, ওইখানে খোঁজ নেন। এই বলে ইফতেখার উদ্দিনের ছেলে আমাদের ঠিকানা দিয়ে চলে যান। এরপর আমরা পাশের গ্রামে চলে যাই আর সেখানে জয়নাল মণ্ডলের বাসা খুঁজে বের করি। জয়নাল মণ্ডলের বাড়িতে ওনার নাতি পরিবার পরিজন নিয়ে বাস করছেন। ওনার নাতি আমাদের আসার কারণ জেনে বললেন, এই শয়তান আবার জেগেছে, সব দোষ আমার দাদির। আমি তখন ওনাকে এর মানে জিজ্ঞেস করলে উনি বলেন, আমার দাদি ছিল একটা ডাইনি, সবসময় মানুষের ক্ষতি করে বেড়াতো টাকার লোভে। জিন পালতো সে, দূর দূরান্তের গ্রাম থেকে মানুষ আর বাচ্চা কাচ্চা বশ করে নিয়ে আসতো সে। আমরা কিচ্ছু জানতাম না, তখন সব গ্রামের আশেপাশের অনেক ঘন জঙ্গল ছিল, তাই মানুষ ভাবতো যে যারা হারাচ্ছে তারা হয়তো জঙ্গলে সাপ বা জন্তুর হাতে মরছে। দাদি ছিল খুব চালাক, যাদের সংসারে খুব ঝামেলা হতো তাদের সে বলে দিত, তাই ওই লোকেরা খুঁজে না পাওয়া গেলে মানুষ ভাবতো যে তারা হয়তো সংসার ত্যাগ করেছে। বাচ্চাগুলো আনতো যখন গোসল করতে দিঘি বা পুকুর পাড়ে ঝাঁপ দিত, মানুষ ভাবতো তাদের ছেলে মেয়েগুলো হয়তো পানিতে ডুবে গেছে। ভাবছেন এগুলো আমরা জানলাম কিভাবে? বলি শোনেন। একবার আমার দাদি রোজার শুরু থেকে এতই অসুস্থ হলো যে বিছানায় পড়ে গেল। বলে না, রোজার সময় শয়তান বন্দি থাকে, তার শয়তান জিনগুলোও বন্দি ছিল। ঈদের পরের দিন সকালে দাদি আমার দাদাকে সব খুলে বলছিল, কারণ ওনার পালা জিনগুলো নাকি এতদিন বলি না পেয়ে খুব রেগে আছে আর ওনাকে এখনই মারতে চায়। শেষ সময়ে নিজের ভুল বুঝে দাদি আল্লাহ আর দাদুর কাছে মাফ চেয়েছিল। সেই রাতের বেলা দাদি 2 গ্রাম পরে দিঘিতে যেয়ে নিজের গলা কেটে দিঘিতে
নদীতে ভাসিয়ে দিয়েছিল। 2 দিন 3 দিন পর সে মরেছিল। এরপরে সেই জিন আমার দাদাকেও মেরেছে। পরে আমার ফুপা ইফতেখার উদ্দিনও মরেছে। ওনারা দুইজনই ঈদের পরের দিন ওই দিঘির আশেপাশে গিয়েছিল। এরপর থেকে ওই দিঘিতে ঈদের পরের দিন আর কেউ যায় না। এই হলো ঘটনা। এরপর উনি আমার আর ইমরানের পরিবারের জন্য দুঃখ প্রকাশ করে আমাদের বিদায় জানালেন। আমরা শহরে ফিরে আমজাদ হুজুরের সাথে বিষয়টি নিয়ে আলাপ করি। হুজুর আমাদের বলেন যে মারজান নাকি এখন এসব ক্ষমতার জন্যই করছে বলে উনি মনে করেন। বলি নিয়ে সে ক্ষমতা বাড়িয়েছে, আর এখন সে এমন একজনকে চাচ্ছে যার অতি প্রাকৃত কিছু বোঝার ক্ষমতা আছে, কারণ ওর মাধ্যমে হয়তো সে কোনো কাজ হাসিল করবে বা ওর শরীরে নিজেকে লুকিয়ে ফেলতে পারবে। কারণ ইমরান ছোট থেকেই মারজানের শত্রু, তাই তার শরীরে গেলে কেউ ইমরানকে সন্দেহ করবে না, আর ইমরানের ক্ষমতা কাজে লাগিয়ে সে মানুষের ক্ষতি করবে, আরো শক্তিশালী হবে। হুজুর আমাদের এও জানালেন যে আমাদের সবার আগে মারজানকে খুঁজে বের করতে হবে যে আসলে সে কার শরীরে আছে। এরপর আমি আমার ঘরে চলে যাই আর ইমরান ওর বাসায় চলে যায়। সেদিন রাতে আমি বিষয়গুলো নিয়ে ভাবছিলাম। হঠাৎ আমার মাথায় একটা জিনিস বাড়ি খায়। ইমরানের বাড়িওয়ালা বলেছিল তোর ভাইকে আমরাই মেরেছি। তাহলে কি আমার ভাইয়ের উপর মারজান ভর করেনি কখনো? আমার ভাইয়ের কাছ থেকে পালানোর সময়ও কি সে বলেছিল যে আমরা আসবো? এও বলেছিল ও আসবে। ইমরানকে বলেছিল আসবো, নাম মনে রাখিস মারজান। এরপর বলেছিল রাবাল জালাম, মানে অন্ধকারের সর্দার। মারজানের সাগরের জিনগুলো ওকে রাবাল জালাম ডাকত, কিন্তু ও তো নিজেকে এই নামে ডাকবে না। আর আমরা আসবো এর মানে তো মারজান জানবে না, কারণ মারজান আসলে সে বলতো আমি আসবো। আমার এই কথাগুলো আমি সাথে সাথে আমজাদ হুজুরকে জানাই। আমজাদ হুজুর আমাকে বলেন, আচ্ছা আওয়াল, এমনও তো হতে পারে মারজান কখনো ইমরানের শরীর থেকে বেরই হয়নি। সে তার এক সাগরেদকে দিয়ে করিমকে কবজা করিয়েছিল। তাহলে কি ইমরানই মারজান? হুজুরের এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার খটকা লাগতে শুরু করে, কারণ ইমরানের বাড়িওয়ালাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে মারজান কোথায়, সে ইমরানের দিকে আঙুল তুলে বলেছিল এইখানে। তাহলে কি ইমরানই মারজান? এই ভেবে আমি আমার তসবিহ আর প্রয়োজনীয় জিনিস নিয়ে ইমরানের বাড়িতে রওনা দেই। ইমরানের বাড়ি যেতে যেতে আমি ভাবছিলাম, আমি কি তাহলে মারজানের সাথে থেকেই মারজানকে খুঁজছি? ভাবতে ভাবতে আমি ইমরানের বাসায় পৌঁছে যাই। ইমরানের বাসায় পৌঁছে আমি ওর ঘরে বসে ওকে জিজ্ঞেস করি, ইমরান, ছোটবেলায় যেদিন আমার ভাই আর আমজাদ হুজুর আপনার বাড়িতে এসেছিলেন, সেদিন আপনারা কয়জন ছিলেন ঘরে? উনি বললেন 5 জন। আমি জিজ্ঞেস করি কে কে? উনি উত্তর দেন, আমি, আব্বু, দাদু, আপনার ভাই আর আমজাদ হুজুর। আমি ইমরানকে বলি, আমার ভাই আমার বাসার সামনে আপনাকে কি বলেছিল মনে আছে? উনি বলেছিলেন যে আসবো, তোর জন্য আসবো, নাম মনে রাখিস মারজান, রাবা আল জালাম। ইমরান বলল হ্যাঁ। আমি বললাম, আর আমাকে কি বলেছিল খেয়াল আছে? আমাকে বলেছিল আসবো। প্রথমত মারজান নিজেকে রাবা আল জালাম বলবে না, কারণ এটা ওর নাম নয়, আর ওর উপাধিও সাগরেদ জিন্দা ওকে দিয়েছে। দ্বিতীয়ত আমাকে আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে আমরা আসবো, কিন্তু এটা যদি মারজান নিজে হতো সে বলতো আমি আসবো, আমরা কেন বলবে? আমার কথা শুনে ইমরানও এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে আর আমার দিকে তাকাতে থাকে। একটু থেমে সে বলল, আপনি কি ভাবছেন আমি মারজানের কবজায়? আপনি আমাকে সন্দেহ করছেন? আমি তখন ইমরানকে বলি, আমাকে মাফ করবেন, কিন্তু আমি আপনাকে সন্দেহ করছি। এর যথেষ্ট কারণ আছে। প্রথমত, আপনি যে রেস্টুরেন্টে কাজ করেন তার সামনে দোকানের মালিক যার সাথে আপনার ভালো সম্পর্ক, তাকে জিন কবজা করেছিল। আপনার বাড়িওয়ালাকে কবজা করেছিল। আপনার আশেপাশে যারা আছে তাদের সবারই কেন এমন হচ্ছে? কোনো উত্তর আছে? আমাকে প্রমাণ দিন আপনি মারজান নন। এরপর ইমরান রেগে গিয়ে আমাকে জোরে একটা ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায় আর বলতে থাকে, ছোটবেলা থেকে আমি ওকে খুঁজে বেড়াচ্ছি, প্রতিশোধ নিতে চাচ্ছি, আর আপনি বলছেন আমি মারজান? বাহ! এরপর আমি ওনার হাত ধরে বলি, সরি, কিন্তু আমাকে এটা করতেই হবে। এরপর আমি আমার হাতে থাকা তসবিহ পড়ে, আমার জানা আয়াতগুলো পড়ে ইমরানের মাথায় হাত লাগিয়ে দেই। ওর কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরি, ওর মুখে পবিত্র খেজুর গুঁজে দিয়ে দোয়া পড়তে থাকি, কিন্তু কোনো কিছুই আসর করছিল না ওকে। মনে হচ্ছিল যে সে একেবারে স্বাভাবিক, তার শরীরে জিনের কোনো ভর নেই। এরপর আমি ওনাকে বলি, চলুন
মসজিদে নামাজ পড়ব। আমরা দুজনে একসাথে নামাজ পড়ি। এরপর আমি নিশ্চিত হই ইমরান মারজান নয়। আমি দ্বিতীয় দ্বিধায় পড়ে যাই, তাহলে মারজান কার শরীরে লুকিয়ে আছে? কোনো সন্দেহ নেই যে সেদিন উপস্থিত 5 জনের মাঝেই মারজান একজনের ভেতরে আছে, কারণ ইমরানের দাদা বাড়ি থেকে বের হবার রাস্তা সেখানে উপস্থিত 5 জন ছাড়া আর কেউ জানে না। এরপর আমি ইমরানকে জিজ্ঞেস করি, আপনার বাবার আচরণ কেমন মনে হয় না আপনার? যেমন মারজানের গোলাম জিন্ডা আপনাকে দেখতে পাবে না, তেমনি আপনার আব্বাও আপনাকে দেখতে পারে না। উনি নয় তো? এরপর আমরা দুজন মিলে আবার ইমরানের দাদুর বাড়িতে ফিরে যাই আর ওনার বাবার ঘুমানোর জন্য অপেক্ষা করতে থাকি। এরপর ওনার বাবা ঘুমালে আমরা ওনার বাবার মাথায় তসবিহ পড়ে আল্লাহ কালাম উচ্চারণ করে ফুঁ দিয়েও কোনো প্রতিক্রিয়া পাচ্ছিলাম না। আমরা তখন বুঝতে পারলাম যে না, ইমরানের আব্বাও মারজান না, কোনো জিনেরই কবজায় নেই সে। এরপর আমরা ইমরানের দাদুর বাড়ি থেকে বের হয়ে আসি। এরপর আমজাদ হুজুরের সাথে আমি এই বিষয়ে কথা বলি। হুজুর আমাকে বলেন, আমি আসলে বুঝতে পারছি না কি হচ্ছে এসব। সবাই যদি সুস্থ থাকে তাহলে মারজান গেল কোথায়? আমি এর উত্তর জানতাম না। এভাবেই ভাবতে ভাবতে দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন ইমরান মাদ্রাসায় এসে আমাকে ডাকতে লাগলেন। আমি ওনাকে কি হয়েছে জিজ্ঞেস করলে উনি আমাকে বললেন, ভাই, আমার বাসার একজন মেম্বারের এবার সেম অবস্থা, আসুন সাহায্য করুন। আমি আমার তসবিহ আর বাকি জিনিসপত্র নিয়ে চলে যাই ভাইয়ের সাথে। রাস্তায় যেতে যেতে আমি ওনাকে জিজ্ঞেস করি কি হয়েছে ওনার বাসায় মেম্বারের। উনি আমাকে বলেন, আমি আর আমার এক বন্ধু রুম নিয়ে সেই বাসায় থাকি। আমরা দুজন একই রেস্টুরেন্টে কাজ করি। আজ সন্ধ্যার পর বাসায় ফিরে দেখি সে আয়নায় নিজের মাথা ফাটিয়েছে আর আয়নাও ভেঙে ফেলেছে। রান্নাঘরে যেতে নিচ্ছিল, দেখে আমি রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়ে এসেছি। বাসায় পৌঁছে ইমরান ভাইয়ের রুমে প্রবেশ করতেই ইমরান ভাইয়ের বন্ধু ভারী গলায় বলে উঠলেন, কিরে, খুঁজে পেলি না? রাবাকে এত সহজে খুঁজে পাবি না, তোরা মরবি। আল সালাম, এই দুজনকে মেরে ফেল, দয়া করে মেরে ফেল। আমি এরপর তসবিহ আর আয়াত পড়ে ইমরান ভাইয়ের বন্ধুকে জিজ্ঞাসা করলাম, কে তুই? নাম বল। এরপর এক ঝটকায় আমাকে আর ইমরানকে ছিটকে ফেলে দিল। আমরা নিজেরা সামলে উঠে ওনাকে বাঁধবার জন্য দড়ি খুঁজছিলাম। ইমরান ভাই দড়ি আনতে রুম থেকে বের হয়ে যায়। উনি বের হবার সাথে সাথেই রুমের দরজা লেগে যায়, কোনোভাবে দরজা খুলছিল না। একে একে রুমের ভেতরে আমিও ভয় পাচ্ছিলাম। এরপর আমি দেখলাম ইমরান ভাইয়ের বন্ধু বিছানায় গিয়ে বসলেন। উনি আমাকে মোটা আওয়াজে বললেন, এখন থেকে আমাদের সাথে প্রথমবার দেখা হলে তোর কলিজায় চাপ দেব, তুই কষ্ট পাবি, তোর সারা শরীর ব্যথায় স্রোত বয়ে যাবে, ছুরিকাঘাত হবে। দ্বিতীয়বার আমাদের দেখলে তোর কলিজার রক্ত তোর নাক দিয়ে বের হয়ে আসবে। তৃতীয়বার আমাদের দেখলে তুই মরবি। এই বলে সে হাসতে লাগলো আর আমার বুকের ভেতর প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকলাম। মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড কেউ ছিঁড়ে ফেলছে। আমার শরীরের শিরায় শিরায় ব্যথা অনুভব করতে লাগলাম। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপর আমার চোখ খুলতে আমি দেখি আমার সামনে ইমরান ভাই আর তার বন্ধু বসে আছে। আমি কি হয়েছে জিজ্ঞাসা করলে ইমরান ভাই কিছু বলতে পারেনি। এরপর ইমরান ভাইকে আমি একটু সাইডে নিয়ে গিয়ে ওনার বন্ধুর কথা জিজ্ঞেস করলে উনি বলেন, আপনি তো কাজ করেছেনই, আমার বন্ধু তো বমি করে নর্মাল হয়ে গেছে। এই কথা শোনার পর আমি মাদ্রাসায় ফেরার প্রস্তুতি নিই, কিন্তু রুম থেকে বের হবার আগেই বুকের ব্যথায় পড়ে যাই। ইমরান ভাই আমাকে বারবার জিজ্ঞেস করেন কি হয়েছে, আমি তা ওনাকে কিছু বলিনি। এরপর আমি একটা রিকশায় করে মাদ্রাসায় ফিরি। মাদ্রাসায় ফিরে আমি আমজাদ হুজুরের সাথে বসে কথা বলছিলাম। আমি ওনাকে একবার জিজ্ঞেস করলাম, হুজুর, যারা কবিরাজি করেন তারা কি কিছু অনুভব করেন বা ক্ষতিগ্রস্ত হন? হুজুর আমাকে বললেন, আসলে আল্লাহর কালাম সব থেকে শক্তিশালী, ভালোভাবে নিয়ম মতো কাজ করলে কিছুই হবে না, কিন্তু কেউ যদি এদের নিয়ে একেবারে আচ্ছন্ন হয়ে যায় আর ওদের সাথে বারবার যুদ্ধে জড়ায় তাহলে ক্ষতি হতে পারে। এরপর হুজুর আমার সাথে অন্যান্য বিষয়ে কথা বলার মাঝে থেমে গেলেন আর বললেন, আওয়াল, তুমি আমাকে এটা জিজ্ঞেস করলা, কি হয়েছে বলো আমাকে, তুমি কিছু অনুভব করছো? আমি হুজুরকে কোনো উত্তর না দিলে একটা ধমক দিলেন তিনি। এরপর আমি চুপ থাকলে উনি আমাকে বললেন, এই এক শয়তানের পেছনে জীবন দিতে চাচ্ছ তুমি? নিজের জীবন নিয়ে ভাবো, এসব থেকে সরে আসো, এখনো সময় আছে, শয়তান তোমাকে গ্রাস করে নিচ্ছে, কি হয়েছে বলো। এরপর আমি হুজুরকে ইমরান ভাইয়ের বন্ধুর বলা কথাগুলো বললে উনি আমাকে বলেন, প্রমাণ পাচ্ছ, মরে যাবা তুমি এইভাবে? আমি আজকে ইমরানকে ডেকে বলে দিব যে তুমি আর এসবে নেই।
আমি কোনো কথা না বলে চলে আসি সেদিন হুজুরের ঘর থেকে। 5 দিন পর মাদ্রাসায় এলেন এক ভদ্রলোক তার ছেলের সমস্যা নিয়ে। যথারীতি আমি ভদ্রলোকের ছেলেকে দেখতে যাই। ভদ্রলোকের বাসায় গিয়ে ওনার ছেলেকে দেখলাম, দেখে মনে হচ্ছিল সে নর্মাল। আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আপনার ছেলের সমস্যা কি আসলে? উনি বললেন, আমার ছেলেটা খুব শান্ত স্বভাবের, কখনোই রাগারাগি করে না। কিছুদিন ধরে স্কুলের টিচারদের সাথে পর্যন্ত হাতাহাতি করছে, বাজে গালাগাল দিচ্ছে, আর রাত হলে জানালার পাশে বসে কার সাথে যেন কথা বলছে। জিজ্ঞেস করলে বলে মারজানের সাথে কথা বলছে। ভদ্রলোকের এই কথা শুনে আমি ওনাকে থামিয়ে দিয়ে বলি, কি বললেন? মারজান? হ্যাঁ, মারজান। আমার ছেলে এই নামটা বারবার বলে আর ভয়ে একেবারে জড়সড় হয়ে যায়। এরপর আমি ভদ্রলোকের ছেলেকে বলি, দেখো বাবা, আমাকে তুমি বন্ধু ভাবতে পারো, তুমি কি কাউকে দেখো, কিছু অনুভব করতে পারলে আমাকে বলো। সে আমাকে বলে সে বিভিন্ন বাজে চেহারার কিছু জিনিস দেখে, যা মানুষ না, তারা নাকি ওকে ধরতে চায়। বাজে চেহারার মানুষগুলো যখন ওকে ধরতে পারে না, তখন একটা বড় কালো ছায়া আসে তাদের মাঝ দিয়ে। সেই ছায়া সামনে এলে বাজে চেহারার জিনিসগুলো নাকি সেই ছায়া মূর্তিটিকে কুর্নিশ করে 2 দিকে সরে যায় এবং সামনে জায়গা করে দেয়। ওই ছায়াটি নাকি মারজান। এরপর আমি বুঝতে পারি যে এই ছেলেটাও জিনের কবজায় যেতে চলেছে। আমি এরপর সেই ছেলেটাকে একটা তাবিজ দেই, যে তাবিজ তাকে শরীরে ধারণ করতে হবে না, এই তাবিজটা ওর বিছানায় রাখতে হবে বলি, আর ওকে শরীর বন্ধ করার দোয়া শিখিয়ে দেই। এরপর আমি সেখান থেকে চলে আসতে নিলেই সেই ছেলেটা ভারী গলায় বলে, আওয়াল, আমি করিম, তোর ভাই, আমাকে দেখবি না? ওর কথা শুনে আমি হতভম্ব হয়ে পেছনে তাকাই আর দেখতে পারি যে ছেলেটাও জিনের কবজায় চলে গেছে। শয়তানগুলো বুঝতে পেরেছিল যে আমার দেয়া ওষুধ এখান থেকে ওদের দূর করতে পারত, তাই ওষুধের কাজ শুরু হবার আগেই ধরে ফেলেছে ছেলেটাকে। আমি সেটার বাবাকে আর বাসায় থাকা আর একজন পুরুষ মানুষকে দিয়ে সেটার হাত পা ধরে রাখি, আর আমি আয়াত পড়া শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই আমার বুকে ব্যথা অনুভব করি। ধীরে ধীরে ব্যথাটা আমার শরীরে ছড়িয়ে যায়। এরপর আমার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। আমাকে দেখে ছেলেটা হাসতে থাকে আর ভারী গলায় বলে, বলেছিলাম না পরের বার মরবি? রাবা, ওকে এখনই মেরে ফেলো না, ও মরে যাক, মেরে ফেলো ওকে। ছেলের এই কথা শুনে আর আমার এই অবস্থা দেখে ছেলের বাবা আমাকে ধরতে এলে আমি ইশারা দিয়ে ওনাকে থামিয়ে দেই আর খুব কষ্টে দোয়া পড়তে থাকি। ছেলেটি আমাকে বলে, এত দম তোর, এত দম তোর, হার মানবি না। এরপর আমি রুমে থাকা সবাইকে আয়াতুল কুরসি জোরে জোরে পড়তে বলি। সবাই আয়াতুল কুরসি পড়ছিল আর আমার জানা দোয়া কালাম আমি পড়ছিলাম। সবার আয়াতুল কুরসি পড়া শেষ হলে আমি আমার তসবিহ ছেলেটার মাথায় দিতেই সে মারজান বলে অজ্ঞান হয়ে যায়। এরপর অচেতন অবস্থায় পড়ে যেতে নিলে আমাকেও কেউ পেছন থেকে ধরে ফেলে আর বলে, আওয়াল, তোমাকে বারণ করেছিলাম আমি সব কাজ করো না। আমি বুঝতে পারি এটা আমজাদ হুজুরের গলা। আমি স্বাভাবিক হয়ে আমজাদ হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর, আপনি এখানে কেন? হুজুর বলেন, তুমি আমাকে না বলে আবার এসেছো। মাদ্রাসার একজন ছাত্র আমাকে জানিয়েছে তুমি নাকি কাজে গেছো। এরপর আমি এখানে চলে এসেছি তোমাকে থামাবার জন্য। এসে দেখি তুমি নিজেই থেমে যাচ্ছ। আমি এবার আমজাদ হুজুরকে কিছু বলিনি আর ওনার সাথে মাদ্রাসায় চলে আসি। মাদ্রাসায় যাবার পর উনি আমাকে বলেন, তোমাকে ইমরানের কাছ থেকে দূরে থাকতে বলেছিলাম না, তাহলে কেন আবার গেছো? আমি বললাম, হুজুর, এটা ইমরানের আনা কোনো সমস্যা না, এটা তো ছেলেটার বাবা তার ছেলের জন্য নিয়ে এসেছিল। হুজুর আমাকে বললেন, তাহলে তোমার বুকে ব্যথা হলো কেন? মারজান নাম ছেলেটা কিভাবে বলল? আমি কিছুটা অবাক হয়ে যাই। হুজুর কিভাবে জানলেন আমার বুকে ব্যথা হয়েছিল? আর ছেলেটা যে মারজান নাম বলেছে সেটাই বা তিনি কি করে জানলেন? আমি হুজুরকে কিছু না বলে আমার ঘরে চলে আসি। আমার মনে এবার হুজুরের বিষয়ে সন্দেহ হতে থাকে। সেদিনের 5 জনের মাঝে কয়জন বাকি আছে যাদের পরীক্ষা করা হয়নি ভাবতে থাকি। আমার ভাই নেই, ইমরান নয়, ইমরানের বাবা নয়, বাকি থাকে ইমরানের দাদু আর হুজুর। আমি এরপর কিছু না ভেবেই ইমরানের কাছে চলে যাই আর ওকে বিষয়টা জানাই। ইমরানকে আমি জিজ্ঞেস করি, কোনোভাবে কি আমজাদ হুজুর হতে পারে মারজান? তখন ইমরান কিছুক্ষণ ভেবে আমাকে খুব চাঞ্চল্যকর একটা তথ্য দেয়। প্রথমবার যে মহিলার স্বামী জিনের কবজায় গিয়েছিল তার বাসায় সেদিন সকালে নাকি আমজাদ হুজুর মিলাদ পড়ানোর জন্য দাওয়াত পেয়ে এসেছিলেন। ইমরান নাকি দেখেছিল। এরপর আমরা প্যারালাইজড লোকটা অর্থাৎ ইমরানের বাড়িওয়ালার বাসায় গিয়ে জানতে পারি যে বাড়িওয়ালার ছেলে যেদিন বিকালে তার বাবার সুস্থতা কামনার জন্য হুজুরকে বাসায় এনেছিলেন। এরপর সর্বশেষ ছোট ছেলেটার বাসায় হুজুর নিজেই গিয়েছিলেন। সর্বশেষ কার বাসায় গিয়েছিলাম জানতে চাইলেন। তখন ইমরান আমার কাছে, আমি ওনাকে পরিচয় দিতেই উনি বলেন, ওই লোকটাকে জানেন? আমি বললাম, কে?
উনি বললেন, ওই লোকটা আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেটার মালিক। আমার আর বুঝতে বাকি রইল না যে মারজান আর কেউ নয়, মারজান হচ্ছে আমজাদ হুজুর। এতগুলো বছর ধরে মারজান হুজুরেরই শরীরে বসবাস করছে। আমি ইমরানকে জিজ্ঞাসা করি, আপনি এই বিষয়গুলো আমাকে আগে বলেননি কেন? ইমরান বললেন, হুজুর মিলাদ আর দোয়া করতে এসেছেন এখানে, সমস্যা কিভাবে বুঝবো বলেন? এরপর আমি ইমরানের সাথে বাজারে গিয়ে একটা তসবিহ কিনি আর মাদ্রাসার সামনে আসি। আমি ইমরানকে সরাসরি তার গ্রামের বাড়ি চলে যেতে বলি। এরপর আমি মাদ্রাসার ভেতরে গিয়ে আমজাদ হুজুরকে বলি, হুজুর গ্রামে একটা দাওয়াত আছে, আজ যাবেন? হুজুর যেতে রাজি হলেন। আমি কৌশলে হুজুরকে নিয়ে চলে যাই ইমরানের গ্রামের বাড়িতে। হুজুর আমাকে রাস্তায় বারবার জিজ্ঞেস করছিলেন, কোথায় যাচ্ছি, এই রাস্তায় কেন যাচ্ছি? আমি হুজুরকে বলেছিলাম যে এদিকে আপনি আগেও এসেছিলেন না ইমরানের চিকিৎসা করতে? আমরা ইমরানের বাসায় কিছু দূর পরে একটা বাসায় নিমন্ত্রণ পেয়েছি, ওখানেই যাচ্ছি। এরপর হুজুর আমাকে কিছু জিজ্ঞেস করেননি। আস্তে আস্তে আমরা চলে এলাম। এবার হুজুরকে আমি বলি যে আমরা ইমরানের বাসাতেই যাচ্ছি। একটু সামনেই দেখা যাচ্ছিল ইমরান ওর বাবা আর দাদুকে নিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণে ইমরান ওর দাদা আর বাবাকে সব বুঝিয়ে ফেলেছেন। আমি হুজুরকে পরীক্ষা করার জন্য আমার কিনে আনা নতুন পড়া তসবিটা হুজুরের সামনে এগিয়ে দিয়ে বলি, আপনার জন্য উপহার এনেছি একটা, মারজান। আমার কথা শুনে আমজাদ হুজুরের চেহারার রং বদলে যায়। এরপর উনি কিছু বলেন না। আমি জোর করে ওনার হাতে তসবিহ দিলে উনি সেটা ফেলে দেন। আমি এবার পেছন থেকে ওনার চোখে একটা সাদা কাপড় বেঁধে দিই আর সবাই মিলে ওনাকে ধরে ইমরানের বাসার ভেতরে নিয়ে যাই। এরপর ওনাকে গোল বৃত্তে বানিয়ে বসাই। উনি সেখানে বসলে আমি ওনাকে জিজ্ঞেস করি, কেন এতগুলো জীবন কোনো দামি কি নেই? আমজাদ হুজুর ভারী গলায় বলেন, আমার বই চাই, আমার ইমরান চাই। ও আমার চেয়ে অনেক ক্ষমতাশীল, ওর শরীরে আমি থাকতে পারিনি, তাই এতদিন এত সব জিন বশ করে আর মানুষের ক্ষতি করে ক্ষমতা লাভ করেছিলাম। আমি যেন ইমরানের উপর ভর করতে পারি। আমাকে তোরা আমার কাজ করতে দে। এই কথা বলার পরে আমি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকি আর মাটিতে লুটিয়ে পড়ি। আমাকে তখন মারজান বলতে থাকে, তৃতীয়বার এখন তোর সময় শেষ। আওয়াল বারণ করেছিলাম, সাবধান করেছিলাম তোকে যাস না, এই কাজ করিস না, তুই মানলি না, এবার তুই করবি। এরপর আমি অচেতন হয়ে যাই এবং অচেতন হয়ে যাওয়ার অবস্থায় চলে যাচ্ছি দেখে ইমরান উঠে দাঁড়িয়ে মারজানকে বলছে, আমার দোষ সব, আমার জন্য তুই আওয়ালের ভাইকে মারলি, হুজুরকে ধরলি আর আমার মা দাদিকে মারলি। আমি সেদিন দিঘির পারে না গেলে কিছুই হতো না। আর কত জান নিবি তুই? আমাকে চাই তোর, এই নে আমাকে, চলে আয় আমার উপর। এই বলে ইমরান ওই বৃত্তের ভেতরে নিজের পা নিলে আমি তাকে কোনো রকমে ধরে ফেলি। ইমরান এরপর পড়ে যায় মাটিতে। ওর বাবা আর দাদু ওকে ধরে ফেলে। এরপর আমি ইমরানকে আগে থেকে জোগাড় করে রাখতে বলা একটা খাসি নিয়ে আসতে বলি। ইমরান খাসি নিয়ে আসলে আমি সেই খাসিটার বৃত্তের ভেতর ঢুকিয়ে হুজুরের কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরি আর সবাইকে দোয়া পড়তে বলি। আমি আমার তসবিহ হুজুরের গলায় ঝুলিয়ে দিয়ে দোয়া পড়তে থাকি আর আমার পায়ের নিচ থেকে মাটি কাঁপছিল আর মুখ দিয়ে পানির মতো রক্ত বের হচ্ছিল। আমি তারপরেও দোয়া পড়েই যাচ্ছিলাম। আমি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল। এরপর আমি ইমরানকে বলি হুজুরের গলা থেকে তসবিহ সরাবার জন্য। ইমরান তসবিহ সরালে অজ্ঞান হবার একটু আগে আমি দেখলাম আমজাদ হুজুর বমি করা শুরু করেছেন আর অজ্ঞান হয়ে গেলেন। এরপর আমিও অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতে দেখি আমজাদ হুজুর আমার সামনে শুয়ে আছেন আর খাসিটা এখনো দাগের ভেতরে। হুজুরকে টর্চার করার ফলে মারজান তার শরীর থেকে বের হতে বাধ্য হচ্ছিল। হুজুরের বয়স হয়ে গিয়েছিল, তাই তার শরীর দুর্বল থাকায় মারজান বেশি শক্তি প্রয়োগ করতেও পারেনি। হুজুরের শরীর থেকে বেরিয়ে সে মাধ্যম হিসেবে খাসিটার শরীরে চলে গেছে, কারণ দাগ দিয়ে যাবার সময় রাস্তা বন্ধ করা ছিল। দেখলাম খাসিটা দাগ থেকে বের হবার জন্য ছটফট করছে, কিন্তু বের হতে পারছে না। আমি নিশ্চিত হলাম যে মারজান এখন সেই খাসিটার শরীরে। এরপর আমি, ইমরান ও ইমরানের বাবা মিলে খাসিটার গলায় তসবিহ দিয়ে দোয়া পড়ে মারজানকে খাসির শরীরে বন্দি করে খাসিটাকে নিয়ে গিয়ে সেই দিঘির পারে জবাই করে ফেলে দিয়ে আসি। একটা কবর খুঁড়ে সেখানে ওকে কবর দেই। এরপর হুজুরের জ্ঞান ফিরলে হুজুর এই 12-13 বছরের কিছুই মনে করতে পারেন না। হুজুর মারা গেছেন প্রায় 9-10 বছর হবে। ইমরান এখনো ভালো আছে। ইমরানের বাবা আর দাদু আর বেঁচে নেই বার্ধক্যজনিত কারণে। এরপর আমাদের কারো আর কোনো রকমের সমস্যা হয়নি, কিন্তু কেন যেন আমি এই বুকের ব্যথা আর শরীরের ব্যথা আজও অনুভব করি।
এই বলে আওয়াল হুজুর তার ঘটনা শেষ করেন। রাত প্রায় 11টা। আমি আগামীকাল ওনার সাথে আবার দেখা করব বলে ওনাকে জানাই। ওনার ফোন নাম্বার চাইলে উনি বলেন, বাবা আমি এদিক ওদিক ঘুরে বেড়াই, বিয়ে শাদী করিনি, বাচ্চা কাচ্চাও নেই, মোবাইল কেনার টাকাই বা পাবো কোথায়, কিনবই বা কি দিয়ে। এরপর আমি সেদিনের মতো বাসায় চলে আসি, কিন্তু আশ্চর্যজনকভাবে আমি পরের দিন গিয়ে হুজুরকে আর পাইনি। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে উনি বলেন যে মাহফিলে কত হুজুরই তো আসেন, আওয়াল হুজুরকে সেটা উনি নিশ্চিত হয়ে বুঝতে পারছেন না। আমি ওনাকে চেহারার বর্ণনা দিলে উনি বলেন, গতকাল রাতে মনে হয় এমন কাউকে দেখলাম খুব বিচলিত হয়ে ব্যাগ কাপড় উঠাচ্ছেন। কি হয়েছে জিজ্ঞেস করতেই বললেন যে ওনার খুব জরুরি একটা কাজ আছে, ওনাকে যেতেই হবে, এটা বলে সে চলে যায়। এই ছিল ঘটনা। আজকের এত বড় ঘটনা পড়ে শোনাবার জন্য আপনাকে ধন্যবাদ, আর সময় ও ধৈর্য নিয়ে শোনার জন্য আপনাদেরও ধন্যবাদ। আবার কথা হবে নতুন এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভূত.com এর সাথেই থাকুন। আমি সাবিত আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইটস আ লং স্টোরি, এবং এরকম স্টোরি আমরা আরও বেশি চাই। বড় স্টোরি সবার পছন্দ, আমারও পছন্দ, আপনাদেরও পছন্দ। সুতরাং আমরাও চাইবো যে বড় স্টোরি আপনারা বেশি বেশি করে পাঠান। এবং আমাদের পাঠানোর নিয়ম তো জানেনই, আমাদের পাঠাতে হলে পাঠাতে হবে russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আশা করবো যে আপনাদের ঘটনা পেয়ে যাব। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শেয়ার করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, আছি যশোর থেকে। এরপর প্রায় 1.5 মাস পেরিয়ে গেল, কিন্তু আমি আর একটা অক্ষরও লিখতে পারিনি। ঠিক এভাবেই লেখাটা পড়ে আছে আমার ফোনের নোটপ্যাডে। চেয়েছিলাম আমার জীবনের এক কালো অধ্যায়ের কথা শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু পারিনি। কেন লিখতে পারিনি তার কারণটা অনেক বড়, তাই ধাপে ধাপে সেগুলোর দিকে এগিয়ে যাব। কিন্তু এবার আমি একা নই। জীবনের সেই অন্ধকার আচ্ছন্ন অধ্যায়ের কথা সবার সামনে তুলে ধরতে আমার পথযাত্রী হয়েছে আপনাদের ভালোবাসার আরো 3 জন, সাবিত আলম, সিফাত আলম এবং মোস্তফা আলম রোমান ভাই। চলুন না আজ ঘটনাটা তাদের ভঙ্গিতেই শুনে নেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোস্তফা আলম রোমান, বর্তমানে ভূত.com এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত আছি। আজ আমার সাথে আছেন আপনাদের পছন্দের আরো 2 জন, সাবিত এবং সিফাত ভাই। প্রথমেই আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের ভালোবাসার কারণেই আমরা ভূত.com এর সাথে 2য় বর্ষে পদার্পণ করেছি। আশা রাখি ভবিষ্যতেও আপনারা এভাবেই আমাদের পাশে থেকে ভূত.com-কে এগিয়ে নিয়ে যাবেন। মূলত ভূত.com এর সাথে যুক্ত হওয়ার পরেই আরিফ ভাইয়ের সাথে আমার পরিচয়। শুরুর দিকে খুব একটা কথাবার্তা না হলেও একটা সময় তার সাথে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। অনেক কথাই আমরা দুজনের সাথে শেয়ার করতাম। তাই তার সাথে যখন থেকে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে, ঠিক তখন থেকে আমার সবটা জানা। এখানে সবচেয়ে মজার বিষয় হলো তার ঘটনার কিছু অংশে আমিও প্রভাবিত হয়েছি। তাই আমি তাকে বলেছিলাম, ভাইয়া আপনার এই সমস্যা যেদিন মিটে যাবে সেদিন আমি, সাবিত, সিফাত এটা ভূত.com-এ লিখে পাঠাবো।
আমার কথা শুনে তিনি বেশ খুশি মনেই আমাকে অনুমতি দেন। সত্যি বলতে তার সাথে ঘটা অদ্ভুত ঘটনাগুলো এখনো চলমান, তবে একটি বিশেষ কারণে তিনি চাইছিলেন এই ঘটনাটি যেন আমরা তিনজন এখানে পাঠিয়ে দেই। কারণটা জানার পর আমরাও দেরি না করে ভাইয়ার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা তার মতো করেই শুনে নেই। আর আজ তিনি আমাদের ঠিক যেভাবে বলেছেন আমরাও ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। আর হ্যাঁ, ভূত.com-এ আরিফ ভাই, সাবিত ভাই, সিফাত ভাই এবং আমার পক্ষ থেকে এটা আপনাদের জন্য দ্বিতীয় কম্বো স্টোরি। 26 নভেম্বর 2021, সময়টা ভোর 5:47। মৃদু কম্পনে কাঁচা ঘুমটা ভেঙে যায় আমার। কিছু বুঝে ওঠার আগেই সেই মৃদু কম্পনে প্রকম্পিত হতে থাকে আমার ঘরের মেঝে। ফ্লোরিং করে ঘুমাই, তাই চোখটা খুলে উঠে বসতে আবারও সেই কম্পন অনুভূত হলে বুঝতে পারি ভূমিকম্প হচ্ছে। ব্যবসায়িক কাজ শেষে গতকাল বাড়ি ফিরতে রাত হয়েছিল, বিধায় ঘুমোতে একটু দেরি হয়ে গিয়েছিল। তাই কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় মাথায় আসছিল না ওই মুহূর্তে কি করা উচিত। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর দেখলাম ভূমিকম্প থেমে গিয়ে চারিদিক কেমন স্তব্ধ হয়ে গেছে। আমিও 7-5 না ভেবে আবার ঘুমিয়ে পড়ি। ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত মনে হলো, তাই না? ভৌতিক ঘটনা শোনাতে গিয়ে হঠাৎ ভূমিকম্পের কথা কেন বলছি? থাক, একটু অপেক্ষা করাই আপনাদের। জীবনটা বেশ ভালোই কাটছিল আমার। মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও কখনো কিছুর অভাব বোধ করিনি। পরিবারের মানুষদের ভালোবাসা, সফলতা, সমাজের কাছে সম্মান সবই পেয়েছি একসাথে। তবে কেন জানি না সৃষ্টিকর্তা প্রতিবার শুধু আমাকেই কঠিন পরীক্ষার সামনে এনে হাজির করেন। প্রথমে আমিও এটা ভেবেই তার কাছে অভিমানে অভিযোগের পাহাড় তৈরি করেছিলাম, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারি আমার সাথে যা ঘটছে বা যে কঠিন পরিস্থিতির মাঝে আমি আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি সেটা হয়তো তার ইচ্ছার বিরুদ্ধে। বুঝতে পারলেন না ব্যাপারটা? আমি বোধহয় একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি, তাই না? আসলে বুকের কোণে একটা চাপা কষ্ট জমে আছে, তাই। আচ্ছা, ওসব কথা এখন থাক, সরাসরি শুরুতে চলে যাই। সময়টা 2021-এর সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। আমার স্মোক করার বদ অভ্যাস আছে বিধায় প্রায় প্রতিদিন রাতেই বাড়ির পাশের পুকুর পাড়ে দাঁড়িয়ে স্মোক করি। পুকুরের সামনের দিকটায় ছিল 50-60 বছর পুরনো জোড়া তাল গাছ এবং আমি যে পাশটাতে দাঁড়াই তার বিপরীত পাশে ছিল এলাকার যাতায়াতের রাস্তা এবং পেছনে বাঁশঝাড়। আর সেই বাঁশঝাড়ের ভেতরে ছিল একটা পারিবারিক কবরস্থান। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো সেই কবরস্থানে প্রাপ্তবয়স্ক কোনো মানুষের কবর নেই, সবই ছোট বাচ্চাদের কবর। আমি প্রায় 7-8 বছর যাবৎ ওরকম একটা জায়গায় দাঁড়িয়ে স্মোক করলেও কখনো কোনো সমস্যা হতে দেখিনি। এরকমই একদিন রাতের বেলা বের হই সেই পুকুর পাড়ে যাবার জন্য। ওখানে গিয়ে যখন স্মোক করছিলাম তখন হঠাৎ করেই মনে হতে লাগলো আমার আশেপাশে কেউ হাঁটাহাঁটি করছে, আর আমার শরীরটাও আস্তে আস্তে একটু ভারী অনুভূত হতে থাকে। তবে অত রাতে ওখানে কারো থাকার কথা নয়, বিশেষ করে আমি যে সময়টায় ওখানে যেতাম সেই সময়টায় ওখানে কেউই থাকতো না, আসতো না। তাহলে আজ হঠাৎ এলো কেন? হাঁটার আওয়াজ পেয়ে আমার হাতে থাকা টর্চ লাইটটা জ্বালিয়ে এদিক ওদিক তাক করে কাউকে খুঁজে না পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তবে বাড়ির দিকে হাঁটা দিতেই মনে হতে লাগলো কেউ একজন আমার পিছু নিয়েছে, কিন্তু আশেপাশে তো কেউ নেই। মাত্র তো টর্চটা জ্বালিয়ে চারিদিকে দেখলাম, তাহলে হঠাৎ এরকম কেন মনে হচ্ছে? আমি পেছন ফিরে তাকাই, কিন্তু এবারও আমি কাউকে দেখতে পাই না। তাই ব্যাপারটা নিজের মনের ভুল ভেবে বাড়ি ফিরে আসি। মাঝের 2-1 দিন কোনো সমস্যা হয়নি, তবে হঠাৎই একদিন রাতের বেলা এই একই সমস্যা শুরু হয়। পুকুর পাড়ে দাঁড়ানোর পরেই মনে হচ্ছিল কেউ আমার আশেপাশে হাঁটাহাঁটি করছে, তবে এখন তারা সংখ্যায় 1 জন নয়, প্রায় 2-3 জন। আশেপাশে কে আছে সেটা দেখার জন্য টর্চ জ্বালালেও এবারও কাউকে দেখতে পাই না। ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুত লাগতে থাকে, আর ভেতরে ভেতরে একটা অজানা ভয়ও কাজ করতে থাকে। কারণ রাতের আঁধারে সুস্থ মস্তিষ্কে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি আমার আশেপাশের কয়েকজনকে অনুভব করতে পারছি, কিন্তু দেখতে পাচ্ছি না। আর শুধু তাই নয়, আমি যখন
ব্যাপারটা ভেবে একটু ভয় পাচ্ছিলাম, ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। আমি যখন বাড়ির দিকে যাচ্ছিলাম ঠিক তখনই আমার কানে মলিন কণ্ঠে একজন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। হঠাৎ করে আওয়াজটা শুনে আমি কিছুটা হকচকিয়ে যাই, কারণ এতক্ষণ চারিদিকে একটা নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছিল। আমি ফিরে যাবার সময়েই কেন এমনটা হচ্ছে কথাগুলো ভাবতে ভাবতেই কান্নার আওয়াজের উৎস খুঁজতে থাকি। আর হঠাৎই চোখ পড়ে পুকুর পাড়ের পাশে থাকা একটা ঝোপের দিকে। আমি এক পা এগোতেই স্পষ্ট হতে থাকে কান্নার আওয়াজ। এই দৃশ্য দেখার পর বাবা মায়ের কাছ থেকে শোনা আমাদের এলাকায় ঘটা পুরনো ভৌতিক ঘটনাগুলো মনে পড়তে থাকে। আমার মতো এরকম পরিস্থিতির সম্মুখীন অনেকেই হয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। সেই মুহূর্তে টর্চ জ্বালিয়ে ঝোপের দিকে তাক করে আরও স্পষ্টভাবে আওয়াজটা শোনার সাহস আমার হয়নি। ওই জায়গায় দাঁড়িয়ে থাকার সময় আমার বারবার মনে হচ্ছিল অদৃশ্য কেউ বা কারা যেন চারিদিক থেকে আমাকে ঘিরে ধরেছে। আমি সবচেয়ে অবাক হচ্ছিলাম একটা কথা ভেবে, সেটা হলো এত বছর যাবৎ রাতের বেলা এখানে আসা যাওয়ার পরেও আমার সাথে কখনো কিছুই ঘটেনি, তাহলে আজ হঠাৎ এমনটা কেন হচ্ছে? তবে সে সময় অবাক হওয়ার চেয়েও অজানা ভয় আমাকে দুর্বল করে দিচ্ছিল। তাই আর দেরি না করে দোয়া দুরুদ পড়তে পড়তে দ্রুত বাড়ি চলে আসি। আর আমার সাথে ঘটা আসল ঘটনাগুলো ঘটতে শুরু করে ঠিক ওই দিন রাত থেকেই। রাতে বাড়ি ফেরার পর ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করি। রাত তখন 12:30 অথবা 1টা। আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, হয়তো আধো আধো ঘুমের ঘোরে হারিয়েও গিয়েছিলাম। কিন্তু হঠাৎই দেখতে পেলাম আমাদের বাড়িতে অচেনা 3 জন ব্যক্তি প্রবেশ করছে, পরনে কালো পোশাক। তবে তাদের একজনের চেহারাও ঠিকভাবে দেখা যাচ্ছে না। খুব ভালোভাবে লক্ষ্য করে বুঝলাম এটা কোনো মানুষ হতে পারে না, কারণ তাদের শরীরের আকৃতিটা মানুষের মতো হলেও হাত পা মুখের কোনো অংশ ছিল না, কুচকুচে কালো 3টে অবয়ব। তারা একে অপরকে কি যেন ইশারা করে আমাদের বাসার যে পাশটায় মেইন গেট ছিল শুধুমাত্র সেই কোণাটা বাদে বাড়ির বাকি 3 কোণায় দাঁড়িয়ে পড়ল। আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম, কারা এরা? আমাদের বাড়িতেই বা প্রবেশ করলো কিভাবে? আমি অনেক উত্তেজিত হয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু সেই মুহূর্তে কথা বলা বা নড়াচড়া করার মতন শক্তি আমি পাচ্ছিলাম না। শুধু দেখতে পাচ্ছিলাম একটু পর পর তারা তাদের জায়গা পরিবর্তন করছে। এরপর হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। পরের দিন থেকে আমি একা চলাফেরা করার সময় কেন যেন ভয় পেতে শুরু করি, হোক সেটা দিনের বেলা বা রাতের বেলা। একা থাকলেই বারবার মনে হতো কেউ যেন আমার আশেপাশে আছে আর সব সময় আমার দিকে নজর রাখছে। কিন্তু কে সে? সত্যি কি এমনটা আমার সাথে ঘটছে, নাকি সবই আমার মনের ভুল? প্রতিটা মুহূর্তে প্রশ্নগুলো ঘুরপাক খেতে থাকে আমার মাথায়। এমনই এক রাতে ঘুমানোর পর আমি দুঃস্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে আবার সেই কালো 3টি অবয়ব এসে আমার বাসার 3 কোণে দাঁড়িয়ে পড়ে। তবে সেদিনের দৃশ্যটা কখনোই ভুলবার নয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হুট করে তারা আমার পুরো বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড করতে শুরু করে। আমি অনেক চেষ্টা করছিলাম তাদের থামানোর, তবে কোনো এক অজানা শক্তির কারণে আমাকে একজন নীরব দর্শক হয়ে দৃশ্যটা দেখতে হয়েছে। আর পুরো বাড়ি ওলটপালট করার পর মুহূর্তেই তারা 3 জন কোথা থেকে যেন আমার বিছানায় এসে হাজির হয়। তারপর আমাকে বিছানা থেকে তুলে সোজা নিয়ে গিয়ে ফেলে ওয়াশরুমে পড়ে থাকা অবস্থায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কমোডের ভেতরে থাকা সব ময়লা আবর্জনা আর জঘন্য সবকিছু বাইরে বেরিয়ে আসছে, আর আবর্জনায় আমার পুরো ঘর নোংরা হয়ে যাচ্ছে। এই ঘটনা চলাকালীন এই 3 অবয়ব আমাকে জোর করে সেই আবর্জনা খাওয়ানোর চেষ্টা করেছিল। আমি ওই জায়গা থেকে সরে আসার অনেক চেষ্টা করেছিলাম। এদিকে আমার নিঃশ্বাসটাও আস্তে আস্তে বন্ধ হয়ে আসছিল, আর আমি ছটফট করছিলাম। মনে হচ্ছিল আজই হয়তো আমার শেষ দিন। তবে সেদিনের মতো ওরা আমাকে ছেড়ে দেয়, আর যাওয়ার সময় আমার মাথায় হাত বোলাতে বোলাতে চিকন আর মোটা কণ্ঠে একসাথে বলতে থাকে, আত্মহত্যা করবি? তুই আত্মহত্যা কর, দেখবি সব মিটে গেছে। এটা শোনার পর আমি রীতিমতো ছটফট করতে থাকি নিঃশ্বাস নেয়ার জন্য। ছটফট করতে করতেই আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভাঙতেই বড় একটা নিঃশ্বাস নিতেই মনে হলো জীবনটা যেন আবার ফিরে পেলাম। কিন্তু সেই সময়টাতে আমি ভয়ে কাঁপছিলাম, কিচ্ছু মাথায় আসছিল না আমার। এসব কি হচ্ছে আমার সাথে? ওরা কারা ছিল বা কেনই বা আমাকে মারতে চেয়েছিল? এসব প্রশ্ন আমাকে মানসিক চাপে ফেলে দিচ্ছিল। তারপরও একটা দুঃস্বপ্ন ছিল বলে বারবার মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। এছাড়া
আমার কাছে কোনো উপায়ও ছিল না, কারণ এসব কথা মানুষকে জানালে সাহায্য করার বদলে আমাকে নিয়ে মজা করবে, এতে মানসিকভাবে আমি আরও ভেঙে পড়তে পারি ভেবে কাউকে জানানোর সাহস পাইনি। মাঝে 2-1 দিন আবার কোনো সমস্যা দেখা দেয়নি, কিন্তু তারপর থেকে রোজ আমি ওই দুঃস্বপ্নটা দেখতে থাকি, বারবার সেই একই স্বপ্ন। শুধু তাই নয়, প্রতিটা মুহূর্তে আমি ওদের 3 জনকে আমার আশেপাশে অনুভব করতাম। আমার মাঝে মাঝে এই কানের পাশে এসে একই কণ্ঠে কেউ আমাদের বলে যেত, আত্মহত্যা করবি, আত্মহত্যা, দেখবি সব সমস্যা মিটে গেছে। আবার কখনো বলতো গলায় দড়ি দিতে, বিষ খেয়ে মরতে ইত্যাদি। কথাগুলো যখনই আমার কানে বাজতো তখনই আমার পুরো শরীর ভয়ে শিউরে উঠত। এরপর অনেক রাত আমি না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আমি প্রতিটা মুহূর্তে আমার রুমে কারো উপস্থিতি টের পেতাম। বারবার মনে হতো এই বুঝি আমার খারাপ কিছু ঘটতে চলেছে, এই বুঝি আমার খারাপ কিছু ঘটতে চলেছে। যা হোক, এই সমস্যা চলাকালীন আমার বিয়ের জন্য বাড়ি থেকে পাত্রী দেখতে শুরু করে। প্রথম সপ্তাহে 2-3 জনকে দেখেছি এবং কথাও বলেছি। তাদের পরিবারের সবার আচরণই ছিল খুব সুন্দর, তবে 3 জনের মধ্যে 1 জনকে আমার পরিবারের সদস্যদের একটু বেশি ভালো লেগে যায় বিধায় তারা সেই পরিবারের সাথে যোগাযোগটা বাড়িয়ে দেয়। একটা সময় পাকা দেখার জন্য তাদেরকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানানো হয় এবং সেদিনই সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিয়ের ব্যাপারে পাকা কথা হয়ে যায়। কিন্তু বিপত্তি বাধে সন্ধ্যাবেলা। হঠাৎই তারা ফোন করে জানান তাদের পারিবারিক একটা সমস্যার কারণে বিয়েটা এই মুহূর্তে সম্ভব হয়ে উঠবে না। এর জন্য একটু সময় চান তারা, কিন্তু ওই দিনের পর কেউ আর যোগাযোগ করেননি। এভাবে আমার পরিবার থেকে বিয়ের জন্য অনেক মেয়ে দেখা হয়, কিন্তু পাকা কথা হবার পরেও বারবার অদ্ভুতভাবে বিয়েটা ভেঙে যায়। এসব পাত্রী দেখা বা বিয়ে ভেঙে যাওয়ার মাঝেও কিন্তু দুঃস্বপ্নের সমস্যাটা আমার সাথে ঘটেই চলছিল। এর মাঝে আমার শরীরটাও আস্তে আস্তে খারাপ হয়ে যেতে শুরু করে। মাত্র কয়েকদিনে আমি শুকিয়ে গিয়েছিলাম, আর হঠাৎ করেই আমি অনেক কালো হয়ে যাচ্ছিলাম। একদিন রাতে আমি স্বপ্ন দেখি ওই 3 অবয়ব বরাবরের মতো আমার বাসার 3 কোণায় দাঁড়িয়ে আছে, আর আমার রুমের মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক মহিলা, মধ্যবয়স্ক মহিলা, পরনে কালো শাড়ি, লাল পাড়, সিঁথিতে বেশ মোটা করে সিঁদুর ও কপালের মাঝ বরাবর লাল টিপ, গলায় রুদ্রাক্ষের মালা, ডান হাতে গাঢ় খয়েরি রঙের তসবি পেঁচানো আর বাঁ হাতে কালো রঙের লাঠি। উনি কোনো কথা না বলে বিভৎস এক হাসি দিয়ে বিছানার চারিদিকে ঘুরতে ঘুরতে আমাকে দেখছিলেন। দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল যা বলে বোঝানোর মতো নয়। ওই দিনের স্বপ্নটা এতটুকুই ছিল। কিন্তু এত কিছুর পরেও আমি ব্যাপারগুলো কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না। এর কিছুদিন